लीना रामकृष्णे समगया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। আমার গলা ভেঙে গেছে তো মাইক নেই, একটু কষ্ট করে শুনবেন আর কি। হ্যাঁ জানি ঠান্ডা আছে, এসি চলছে নাকি? আচ্ছা হ্যাঁ, আপনারা বলছেন যে যদি মাকে বলা হয় তাহলে ঠাকুর আসবে, ঠাকুর এলে নরেন আসবে, কিন্তু এটা ঠিক উল্টো। নরেনের জন্য ঠাকুর এসেছেন আর ঠাকুরের জন্য মা এসেছেন। হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি কি যে বোধহয়, ভাবি মানে সকলে বিশ্বাস করি আর কি, এটা যে ঠাকুর তার শিষ্য নরেন্দ্রনাথ যেন গুরুর শিষ্য স্বরূপ হিসেবে এরকম একটা ভাবনা থাকে, কিন্তু না। স্বামী বিবেকানন্দ স্বয়ং ঠাকুরকে এনেছেন, এটা জেনে রাখা প্রয়োজন। যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজে মা দুর্গার উৎপত্তি, তেমনি বিবেকানন্দের তেজে শ্রীরামকৃষ্ণদেবের উৎপত্তি। বিবেকানন্দ নিজ মুখেই কথা বলেছেন যে আমি অবতার সৃষ্টি করতে পারি। সেই অবতার সৃষ্টি করেছেন আর এটার এস্টাবলিশ করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর কি বললেন সেটা একটু শোনাই। ঠাকুর বলছেন, আমার মন একদিন হু হু করে ধ্যান যোগে অখণ্ডের ঘরে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে দেখলাম 7 জন ঋষি ধ্যানমগ্ন হয়ে বসে আছে। সেই 7 জন ঋষির সাধনলব্ধ ঘনীভূত তেজ সমষ্টি রূপে একটি শিশুরূপ ধারণ করল। সেই শিশু জগতের কল্যাণে মর্তভূমিতে আবির্ভূত হবে। আবির্ভাবের সময় সব থেকে বয়োজ্যেষ্ঠ যে ঋষির গলা জড়িয়া ধরিয়া বলিয়া আসিল, আমি চলিলাম, তোমাকেও আসিতে হইবে। ঋষি কোনো কথা না বলিয়া মৌন সম্মতি জ্ঞাপন করিলেন। যেই দিন প্রথম নরেন্দ্রনাথকে দেখিলাম সেই দিনই বুঝতে পারিলাম সেই নর ঋষি এসে গেছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবকে সৃষ্টি করেছেন স্বামী বিবেকানন্দ। এই কথা আমরা অনেকে মানতে চাই না, মানতে পারি না। আমরা সব সময় এখনো পর্যন্ত আমাদের সেই মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্তর যে ধারণা ছিল, ঠাকুরের পাশে স্বামী বিবেকানন্দের ছবি বসিয়ে পূজা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে এসে মাস্টার মশাই নালিশ করছেন কার কাছে? শ্রী শ্রী মায়ের কাছে, যে মা এটা কি ঠিক হচ্ছে? গুরুর পাশে একই আসনে শিষ্যকে বসিয়ে দিয়ে ওরা সকলে পুজো করছে, মা এটা তো ঠিক হচ্ছে না। মা সঙ্গে সঙ্গে বললেন, ঠিকই তো বাবা, একদম ঠিক হচ্ছে না। খুব শুনে খুশি হয়ে গেলেন মাস্টারমশাই। তারপরে মা যেটা বললেন না, মাস্টারমশাইয়ের মুখটা একেবারে শুকনো হয়ে গিয়েছিল। মা তখন বললেন, ভুলই তো হচ্ছে বাবা, সাপের মণি সাপের মাথায় থাকে, ওরা তো পাশে বসিয়ে ভুল করেছে। ঠাকুরের নয়নের মণি ছিল নরেন্দ্র, ঠাকুরের মাথায় বসানো উচিত। ব্যাস, চুপ হয়ে গেল। মা অ্যাসুরেন্স করে দিলেন যে নরেন্দ্রনাথ আসলে কি। আমরা তো ভাবি ওই ঠাকুরমাই সব, আর নরেন্দ্রনাথ যেন তার থেকে একটু নিচু। এটা আমাদের ভাবনা থাকে, প্রত্যেকের থাকে। এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডল এটা বেশিরভাগ দেখা যায়। কিন্তু বুঝতে হবে যে বিবেকানন্দ ছাড়া যদি আমরা ঠাকুরকে বুঝতে যাই, বিবেকানন্দকে ছাড়া যদি মাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের খানাখন্দে পা পড়বে, ডেফিনেটলি পড়বে।
কারণ বহু জায়গায় যাই, সেই তো তারা বলেন যে মহারাজ ঠাকুরের কথামৃতের কথাগুলো কি সোজা। আমি বলি যে বাণী রচনা পড়েছেন, কমপ্লিট ওয়ার্ডস পড়েছেন? না মহারাজ, স্বামীজির কথা বুঝতেই পারি না, কি কঠিন। স্বামীজির বই আপনারাই বলুন না, কমপ্লিট ওয়ার্ডস 10 ভলিউমস, 10টা খণ্ড, কজন পড়েছেন? হ্যাঁ, তাহলে ভাবে দেখুন যে স্বামীজিকে না পড়ে যদি আমরা ঠাকুরের কথা বোঝবার চেষ্টা করি, তাহলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। স্বামী বিবেকানন্দ একদিন ঠাকুরের একটা গল্প, হাতি নারায়ণ মাহুত নারায়ণ, সবাই জানে। আমাকে যদি এখন বলতে বলা হয়, আমার 30 সেকেন্ড সময় লাগবে। সেই কোন ছেলেবেলা থেকে ঠাকুরের গল্প লেখার কম্পিটিশানে নাম দিতাম, বড় মুখস্থ করতাম, তখন আমার 30 সেকেন্ড সময় লাগবে। স্বামী বিবেকানন্দ এই একটা গল্প 3 দিন ধরে ব্যাখ্যা করছেন, 3 days। শুধু হাতিনারায়ণ মাহুতনারায়ণের গল্প 3 দিন ধরে ব্যাখ্যা করছেন। করবার পরে বলছেন যে এখনও তার ইয়ত্তা করতে পারলাম না, বলেই একটা অদ্ভুত স্টেটমেন্ট দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। বলছেন ঠাকুরের এক একটি কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়, এক একটি কথা নিয়ে বেদ বেদান্ত রচনা করা যায়। সেই জন্য স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দেখো, যে দেখ তুই আর আমি কি আলাদা, দুইয়ের এপিঠ আর ওপিঠ। আমাকে সম্পূর্ণরূপে বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ, আর কেউ নয়। আবার বিবেকানন্দ ঠাকুরের সম্বন্ধে কি বলেছেন সেটা একটু শোনাই। বিবেকানন্দ বলছেন যেই দিনই আমি তাকে, গুরু ভাইদের কাছে বলেছেন, যেই দিনই আমি তাকে প্রথম দেখলাম, তাকে মানে শ্রীরামকৃষ্ণদেবকে, যেই দিনই আমি তাকে প্রথম দেখলাম সেই দিনই আমি বুঝে গেছি তার মুখ মানুষের মুখ না, ভগবানের মুখ বসানো। বলে একটা সাংঘাতিক কথা বলেছেন, শোনাই। ভগবানের বাবা বলে যদি কেউ থেকে থাকে শ্রীরামকৃষ্ণদেব তাই, ভগবান টগবান না। চিঠি পড়ে দেখুন না, বিবেকানন্দ চিঠিতে লিখেছেন এইসব কথা। ভগবানের বাবা বলে যদি কেউ থেকে থাকে শ্রীরামকৃষ্ণদেব তাই। সঙ্গে সঙ্গে গুরু ভাইরা প্রশ্ন করলেন স্বামী বিবেকানন্দকে যে তাহলে আপনি এত এই ঠাকুরকে বাজিয়ে দেখলেন কেন, পরীক্ষা করলেন কেন? স্বামী বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, সংশয়ের যুগ। আমি যদি তাকে বাজিয়ে দেখে না নিতাম, জগৎ তাকে মানত না। একটা কথায় উত্তর দিয়ে মীমাংসা করে দিলেন। এই জন্য তাকে আমি বাজিয়ে দেখে নিলাম। কোন দুজন পরীক্ষা নিয়েছেন ঠাকুরের? ত্যাগী সন্তানদের মধ্যে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, আর গৃহীদের মধ্যে দেবেন্দ্রনাথ। চেনেন দেবেন্দ্রনাথ? না, দেবেন্দ্রনাথ মজুমদার হচ্ছে যিনি ভবসাগর তারণ রচনা করেছেন, ঠাকুরের গৃহী পার্ষদ। একরকম একই পরীক্ষা করেছেন। যেমন নরেন্দ্রনাথ বিছানার তলায় টাকা রেখে দেখেছেন শ্রীরামকৃষ্ণদেবকে পরীক্ষা করেছেন, ঠিক ওই দেবেন্দ্রনাথও ধাতব পদার্থ রেখে বিছানার তলায় একরকম পরীক্ষা করেছেন। এই দুইজন ত্যাগী এবং গৃহী, তারা ঠাকুরকে বাজিয়ে দেখে নিয়েছেন এই আধুনিক যুগে, বর্তমান যুগে আমাদের সামনে শ্রীরামকৃষ্ণদেবকে প্রতিস্থাপন করবার জন্য। কিন্তু বুঝতে হবে এই শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এনাদের যে ভাব, এই ভাব অত্যন্ত দুর্লভ। এই ভাবকে যদি আমরা একবার আশ্রয় করতে পারি, তাহলে আমাদের জীবন একেবারে পরিবর্তন হয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভাবটাকে আগে বুঝতে হবে। এখন ওই বললাম বিবেকানন্দকে ধরে এটাকে আমাকে বুঝতে হবে। বিবেকানন্দ চিঠিতে লিখছেন আমাদের মহাপুরুষ মহারাজকে, জানো তারক দাদা, মাতা ঠাকুরানী কি বস্তু তোমরা এখনো বুঝতে পারোনি, কালে বুঝবে। তাহলে মা শারদাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, কাকে লিখছেন? স্বয়ং মহাপুরুষ মহারাজকে চিঠিতে লিখছেন যে মাতা ঠাকুরানী কি বস্তু তোমরা এখনো তা বুঝতে পারোনি, কালে বুঝবে। তাহলে যদি মাকে আমরা ধরতে চাই,
যদি মাকে বুঝতে চাই তাহলেও স্বামীজিকে ধরেই বুঝতে হবে কিভাবে স্বামীজি মায়েরকে চিনালেন জগতের কাছে। সেটা যদি আমরা না দেখি, বাকি তার গুরু ভাইদের ধরলেই ভুল হয়ে যাবে, সেখানে ধরলেও ভুল হয়ে যাবে। সেই জন্য একমাত্র বিবেকানন্দকে ধরতে হবে, কারণ স্বামী বিবেকানন্দ আমাদের একমাত্র আদর্শ। ঠাকুরের কাছে যখন বলা হলো যে আপনার আদর্শ, আমাদের আদর্শ কে হবে, যে আপনার ভক্ত ভৈরব গিরিশ না নরেন্দ্র, ঠাকুর বললেন গিরিশ কখনো তোমাদের আদর্শ হতে পারে না, তোমাদের আদর্শ একমাত্র নরেন্দ্র, নরেন হবে। তারপরেই ঠাকুর সেই লিখলেন সেই অদ্ভুত লেখা, আপনারা সবাই জানেন, নরেন লোক শিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দেবে, জয় প্রেমময়ী রাধে রাধে। ঠাকুর নিজে হাতে নিজে কলমে এই কথা লিখছেন। আর শ্রী শ্রী মায়ের কাছে মা কীরকম অ্যাসুরেন্স করছেন, একটি মতবিরোধ হয়েছে, একই প্রশ্নের উত্তর মাস্টারমশাইও দিয়েছেন, একই প্রশ্নের উত্তর আমাদের নরেন্দ্রনাথও দিয়েছেন। ওই দুই ইন্দ্র, এক হচ্ছে মহেন্দ্র আর এক হচ্ছে নরেন্দ্র। মায়ের কাছে গিয়ে বলা হলো, মা মাস্টার এইরূপ বলেছেন আর স্বামীজি এইরূপ বলেছেন, মা কার কথাটা নেব? মা দেখুন কীরকম বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। মা বলছেন মাস্টার যা বলেছেন ঠিকই বলেছেন, তবে যদি কথাটা নিতেই হয় তাহলে আমার নরেনের কথাটা নিও। এই হচ্ছে আসল কথা। মাস্টার যা বলেছেন ঠিক বলেছেন, কাউকে তিনি ইয়ে করলেন না। এই হচ্ছে সংসারে কেমন করে চলতে হয় আমাদের মা শেখাচ্ছেন, যে মা বলছেন যে মাস্টার যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু যদি কথাটা নিতেই হয় তাহলে আমার নরেনের কথাটা নিও, কারণ ওর ওপরে আর কেউ কথা বলতে পারে না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে এই যে ফলহারিণী গেছে, কালকে এক জায়গায় বলছিলাম একটি আশ্রমে, যে ফলহারিণী কথার অর্থ কি না, যিনি আমাদের ফল হরণ করেন। কোন ফল? জাগতিক ফল নয়, আমরা সবাই জানি কর্মফল। তাহলে যখন আমাদের কর্মফল তিনি হরণ করে নিচ্ছেন, গ্রহণ করছেন, তাহলে তিনি যেটা গ্রহণ করছেন সেই গ্রহণের বস্তুটিকে আমাদের কত ভালো করে তাকে নিবেদন করা উচিত, ঠিক কি না? কিন্তু আমরা হয়তো কর্মটা ঠিক করছি না। কাকে ঠোকরানো ফল ঠাকুর সেবায় লাগে না, মা ঠাকুর বলেছেন। এখন আমাদের কর্মটা ঠিক হচ্ছে না, এবার কর্মের উৎপন্নজাত ফল সেটা মা হরণ করছেন, মানে আমরা মাকে নিবেদন করছি। কালকেই সব দেখলাম ফেসবুকে সব পোস্ট করছে, মা আমার শুভ অশুভ সব কর্মের ফল তুমি নিয়ে নাও মা। হ্যাঁ, দেখলাম সব ফেসবুকে পোস্টে ভরে গেল। তখন আমার তখন ওই সকালে দেখে গিয়ে ওই বক্তৃতা দিলাম, যে আমি বললাম যে কর্মের ফল তো মা নেবেন, আমরা প্রার্থনা করছি নিঃসন্দেহে নেবেন, কিন্তু তাহলে আমাদের কতখানি ওয়াকিবহল থাকতে হবে কর্মের প্রতি, তবে তো আমরা ভালো ফলটা তাকে দিতে পারবো, ঠিক কি না? আমরা যদি কর্মটা ঠিকভাবে না করি তাহলে সেই ফলটা কি মাকে দিয়ে আমরা খুশি হব? কিন্তু দেখছি ফেসবুকের জামানায় সবাই খুশি হয়ে যাচ্ছে। কেন না, পোস্ট করে দিলেই হলো যে আমার সব ফল তুমি নিয়ে নাও। হ্যাঁ, এই হচ্ছে এখন ব্যাপার। এখন খুব সোজা প্রার্থনা করাটা, খুব সোজা। হ্যাঁ, পোস্টেড প্রার্থনা। তো এখন ভগবানের কাছে কতটা যায় পৌঁছানোটার থেকে বড় কথা কতজন লাইকস আর ফলোয়ার্সের কাছে পৌঁছালো, সেই প্রার্থনাটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কি না বলুন? সেই জন্য এই প্রার্থনার রীতিগুলো আমরা ভুলে যাচ্ছি। প্রার্থনা তো করতে হয় একান্তে, প্রার্থনা তো করতে হয় গোপনে, হাটে বাজারে লোককে জানিয়ে যদি আমরা প্রার্থনা করি, সেই প্রার্থনা অহংকারকে প্রকাশ করে। বুঝতে পেরেছেন?
ঠাকুর সেই জন্যই বলছেন যে ওই রাত্রিকালে মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে, তাই না? সেটা যদি তাকে দেখার জন্য প্রার্থনা হয় তাও, অথবা তার কাছে যদি কিছু কামনা বাসনার জন্য হয় তাও, কিন্তু লোকের সামনে ওই চেঁচিয়ে চেঁচিয়ে নয়, তাই না? আমরা আসলে প্রার্থনা করতে তো জানি না। ওই সেই ব্রহ্মচারী মহারাজ মায়ের বাড়িতে আছেন, মায়ের পদসেবা করছেন, করতে করতে মাকে প্রশ্ন করছেন, মা ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে হয়? মা বললেন, কেন বাবা, তুমি কি কিছু প্রার্থনা করো না? বলছে, হ্যাঁ করি। কি করো? না ওই জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। মা সঙ্গে সঙ্গে একেবারে আঁতকে উঠে বললেন, না বাবা, ওই প্রার্থনা একমাত্র শুধু নরেনই করতে পারে, তোমরা নও। কিন্তু আমরা দেখবেন ছোটোবেলা থেকে না ওই ডায়লগটা এত ভালো মুখস্থ করতে পারি। ওই বাচ্চাদের ওই দুর্গা ঠাকুর দেখতে গেলে আগে দেখতাম ছোটোবেলায়, এই হাত জোর করো, চোখটা বন্ধ করো, নিয়ে বলো ঠাকুরের কাছে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমরা এগুলো শেখাই বাচ্চাদের। কিন্তু মা বলছেন না, ওই প্রার্থনা কেবল একমাত্র নরেন করতে পারে, আমরা কেউ পারি না। এখন প্রশ্ন করবেন কেন, তাই না? শুনে নিন কেন। নরেন্দ্রনাথ মোটেই এই জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও প্রার্থনা করতে ভবতারিণী মায়ের সামনে দাঁড়ায়নি। জানেন তো সেই ঘটনা? কি প্রার্থনা করতে গেছিল? একটা চাকরি। আমাদের মতো এই যেমন চাকরি হারা মানুষগুলো হরতাল করছে, মিছিল করছে, সেই রূপ না করে একেবারে বুদ্ধিমানের মতো প্রথম গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে ধরলেন যে, ঠাকুর তোমার কথা মা শোনে। আপনারা যেমন বলেন না, মহারাজ আপনি একটু প্রার্থনা করে দিন, এরকম সব আসে ফোন আর কি, সেরকম আর কি। নরেন্দ্রনাথ বুদ্ধিমান ভক্তেরা তো সেই রকম ওই নরেন্দ্রনাথও কি ঠাকুরকে ধরলেন যে তোমার কথা মা শোনে, বা আপনার কথা মা শোনে, আপনি গিয়ে মাকে বলুন আমার যাতে একটা চাকরি করে দেয়। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, আমি কেন বলতে যাবো? আজ মঙ্গলবার, আজকেও মঙ্গলবার, বললেন আজ মঙ্গলবার, তুই নিজে যা কালীঘরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা কর। যাচ্ছে দিকে, কিন্তু রশিটা ঠাকুরের হাতে রয়েছে। হ্যাঁ, ওই তিনি যেমন যেমন রশিটা ছাড়বেন তেমন তেমন হবে আর কি। অনেকটা সেই পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কী হয় জানেন তো? ওই তলায় দেখবেন সব তারা এই নাচছে টাচছে, হাত নাচছে, কিন্তু ওপরে একজন সুতোটা ধরে থাকে। হ্যাঁ, ওই ঠাকুর ওই সুতোটা ধরে আছে, আর ওই সেই মতো কাজগুলো হচ্ছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, জেনে রাখুন। হ্যাঁ, প্রথমবার গেলেন, চাকরি চাইতে পারলেন না। জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। যেই পেছন দিকে ঘুরছেন বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন এটা আমার প্রার্থনা নয়, ঠাকুর ওখান থেকে খেলা খেলছেন। আবার ঠাকুরের কাছে গিয়ে একবার, দুবার, তিনবার একই প্রার্থনা। তাহলে ভেবে দেখুন, নরেন্দ্রনাথ ওই প্রার্থনাটি করতে যায়নি। প্রার্থনাটি করতে গেছিল কি? একটা চাকরির প্রার্থনা। কিন্তু চাকরিটা চাইতে পারলেন না। কেন? তিনি নিজেই পরবর্তীকালে বলেছেন, রাজরাজেশ্বরীর কাছে লাউ কুমড়ো চাইব, চাইতে পারলেন না। তাহলে চাকরি চাওয়ার ইচ্ছা ভেতর থেকে উঠে আসছে এই জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। আর আমাদের ঠিক উল্টো, আমরা ওই লোকের কাছে ভালো মানুষ সাজার জন্য মুখে বলছি জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আর ভেতর থেকে ঠিক অন্যরূপ প্রার্থনা ভগবানের কাছে থ্রো হচ্ছে। ঠিক কিনা বলুন? সেটা মা খুব ভালো করে জানেন, বোঝেন। মা বলছেন ওই প্রার্থনা একমাত্র নরেন করতে পারে, ভগবানের কাছে কোনো ভণ্ডামি চলে না। যদি আমাদের ভেতর থেকে যদি শুধুমাত্র ওই প্রার্থনাই হয়,
তাহলে আপনার জীবনটা না পুরো অন্যরূপ হয়ে যাবে। তখন আর এই সাধুদের কাছে এসে সাধুদের বকবকানি শুনতে হবে না। সাধু সঙ্গের জন্য তখন আপনার কাছে মানুষ যাবে, যেমন করে জগদ্দানে রামবাবুর কাছে তৎকালীন সময় ভক্তেরা যেত। শ্রীরামকৃষ্ণ তাকে একেবারে পরিপূর্ণ করে দিলেন। সেই জন্য গৃহী ভক্তদের কাছে সাধারণ মানুষ যেতেন। মাস্টারমশাইয়ের কাছে গিয়ে দীর্ঘ সময় ভক্তেরা সাধুসঙ্গ করতেন। মাস্টারমশাই বলতেন যে যদি কথা বলতেই হয় কেবল ঈশ্বরীয় কথা বলো। মাস্টারমশাই ঈশ্বরীয় কথা ছাড়া ঠাকুরের অন্তর্ধানের পরে আর একটি কথাও বলেন না। আপনারা সেই ঘটনাগুলো নিশ্চয়ই জানেন, যেহেতু একটা পাঠচক্রের সঙ্গে নিজেরা যুক্ত আছেন। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দ বলছে, ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা নাস্তিক হওয়া অনেক ভালো। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভণ্ডদের মুক্তি নেই। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, আমি যেন তাই হবার চেষ্টা করি সকলের কাছে। আমি এদিকে লোকের কাছে খুব সুন্দর একটা মুখোশ পরে রইলাম। স্বামী বিবেকানন্দ বলছেন না যে যদি নিন্দা করতে হয় তাহলে তার সামনে করো, আর যদি প্রশংসা করতে হয় তাহলে তার পিছনে করো। আমরা ঠিক তার উল্টো করি। আমরা ভালো মানুষ সাজার জন্য ব্যক্তির সামনে একেবারে সুন্দর করে প্রশংসা করি, আহা তুমি কি ভালো, তুমি কি ভালো মানুষ। আর যেই আমরা তার পিছন ঘুরলাম অপরের কাছে, জানিস তো ওর ওই রকম দোষ আছে, ব্যাস শুরু হয়ে গেল। এটা না। যদি বলতে হয়, তার কোনো দোষ যদি চোখে পড়ে, সামনে বলো। তবে হ্যাঁ, এখন বলবেন যে মহারাজ আপনি আবার এইসব কি বলছেন, মা তো বলছেন যে কারো কোনো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এর অর্থ খুব সাংঘাতিক। তাহলে আপনার ছেলে যদি চোখের সামনে ভুল করে, আপনি তাহলে মুখটা বুজে থাকবেন? ছেলে বাউন্ডুলে হয়ে যাক, মা বলেছেন দোষ দেখবেন না, তাহলে আর আপনার ছেলে যেমন খুশি হোক না। এই কথাগুলো বোঝবার জন্যই তো সাধুসঙ্গ, এই কথাগুলো বোঝবার জন্যই ভগবত চর্চা। মা যেটা বলছেন যে ওই দোষ দেখবে না, অর্থাৎ দোষ দেখে সেই দোষে যেন তুমি নিজে দোষযুক্ত না হয়ে যাও। তুমি যদি সেই দোষের ঊর্ধ্বে উঠতে পারো, তবেই তুমি সেটাকে তার রেকটিফাই করতে পারো, ঠিক কি না? এখন আপনি আপনার বাচ্চাকে বলছেন, আমি এটা খুব করে বলি, আপনি আপনার বাচ্চাকে বলছেন, দেখ উঁচু ক্লাস হচ্ছে, বেশি করে পড়াশোনা কর, বেশি করে পড়াশোনা কর। আমরা বলি না যে দেখ তোর ক্লাস কিন্তু 8-এ পড়ছে, এবারে তো মাধ্যমিক দেবে। আমরা তাকে বলি, এই দেখ তোর কিন্তু আর সেই বাচ্চাদের মতো 6-7-এ পড়িস না, মাধ্যমিক দিতে হবে তোকে, এবারে একটু বেশি করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, যদি সেই বাচ্চাটি আপনাকে পাল্টা প্রশ্ন করে বলে যে মা কি বাবা, তুমি তো সেই 10 বছর আগে দীক্ষা নিয়েছ, তুমিও তো দীক্ষার আধ্যাত্মিক স্কুলে, তোমারও তো ক্লাস 10 হয়ে গেল, তুমি বেশি করে জব করছো না কেন? মুখটা রাখতে পারবেন? তাহলে দোষ দেখতে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে ওই ছেলেরা কেন বাবা মায়েদের কথা শুনছে না? ওই একটাই কারণে শুনছে না, বাবা মায়েরাই ঠিক নেই, তো ছেলেরা ঠিক হবে কেমন করে? আপনার ছেলের ক্লাস বাড়ছে বলে আপনি ছেলেকে পড়াটা বাড়াতে বলছেন, আর আপনি হয়তো 10 বছর আগে দীক্ষা নিয়েছেন, তাহলে আপনাকে 10 বছরে কতটা জব বাড়াতে হবে সেটা আপনি ছেলের সামনে প্রতিস্থাপন করতে পারছেন না। তাহলে ছেলে কথা শুনবে কেন? আমার কথাটা একটু তিতো, জানেন তো, আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে আমার কথা ভীষণ তিতো। আমার সাথে কারোর বনে টনে না, কারণ আমি ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলি, আর যাকে যা মনে হবে তাকে আমি তাই বলে দিই। আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমার মনে হয় বলতে পারছি না, যেমনটি আমরা ঠিক তেমনটি হলে ঠাকুরমা বেশি খুশি হবেন, ভীষণ খুশি হবেন। ওই জন্য আমাদের বারবার করে হুঁশিয়ার থাকতে হবে যে
আমরা আমরা নিজেরা যাতে পরিবর্তন হতে পারি। ভগবানের নামে কি হয় জানেন? ভগবানের নামে না মিরাকেল হয়। একবার এক গুরু তার শিষ্যকে নিয়ে বনের মধ্যে হেঁটে চলেছেন। যেতে যেতে দেখছেন যে একটা কুয়ো রয়েছে। তা কুয়ো যেই দেখতে পেয়েছে, সেই কুয়ো দেখে বলছে যে এখানে তাহলে এখন একটু জল পাওয়া যাবে, তো চলো এখানে বসে এখন জপ ধ্যান করো। 2 ঘন্টা জপ ধ্যান করার পরে শিষ্য উঠতে যাবে আর কি। এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, বসো বসো বসো। না, কালকে তো একাদশী আছে, একটু যদি একাদশীর প্রসাদ ভিক্ষা করে নিয়ে আসি তাহলে ভালো হবে। বলছে না না না, এখন না, বসো বসো বসো, আর একটু পরে যাবে। আবার 2 ঘন্টা বাদে উঠতে যাচ্ছে, এই না না না, আরে বসো বসো, পরে যাবে। এই করতে করতে 1 দিন 2 দিন কেটে গিয়েছে। অর্থাৎ একাদশীর আগের দিন থেকে শুরু করেছিল, একাদশী গিয়ে দ্বাদশীর বিকেলে শিষ্য তখন একেবারে পেটটা কেরম চেপে ধরে বসে আছে। গুরু চোখ খুলেছে, বলছে এরমভাবে বসে আছে কেন? বলছে আমার খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে, এখন যদি আমি না খাই শরীর চলে যাবে। ও আচ্ছা ঠিক আছে, তুমি 3 বার জোরে জোরে হাততালি দাও, তাহলে খাবার এসে যাবে। এবার বিশ্বাস করতে পারছে না, এত খিদে পেয়েছে তো, কিন্তু গুরু বলেছে আজ্ঞা পালন করতে হবে, তো 3 বার জোরে জোরে হাততালি দিয়েছে। যেই হাততালি দিয়েছে, সেই হাততালির আওয়াজ শুনে পাশ দিয়ে এক ব্যক্তি যাচ্ছে। তাই এক ব্যক্তি আওয়াজ শুনে তাদের কাছে এসেছে। এসেই দেখছে গুরু হচ্ছে জগন্নাথ দাস বাবাজি। যেই জগন্নাথ দাস বাবাজিকে দেখেছেন, বলছে মহারাজজি আপনাকে তো, আপনার এত কথা শুনেছি, আপনি সেই সিদ্ধ বাবা আছেন, না আপনারা এখানে কেন? না আমরা এখানে 3 দিন ধরে সাধনা করছি। তো যখন সেই 3 দিন ধরে সাধনা করছি, তো তখন ওই বলছেন যে দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের এখন গরম গরম প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছি। শরীর খারাপ লাগছে? হ্যাঁ, তা বলছে যে আমি গরম গরম প্রসাদের আয়োজন করছি। তা সব একেবারে সুন্দর সুন্দর সব প্রসাদ নিয়ে চলে এসেছে। তারা খেয়ে খুব তৃপ্ত হয়েছে। এরকম ভগবানের নামের না প্রচুর মিরাকেল আছে, মহিমা আছে। হ্যাঁ, আমাদের জীবনেও আছে। এখন আমরা কি ভাববো যে ভগবানের নাম করছে 3 বার হাততালি দিয়ে খাবার চলে আসবে? না, এই মিরাকেল আমাদের জীবনে দরকার নেই। কিন্তু একটু ভেবে দেখবেন, যবে থেকে আপনি ভগবানের নাম করতে শুরু করেছেন, তার আগে আপনার কি মানুষ ছিলেন, আর ভগবান নামের করার পরে আপনি কি মানুষে পরিণত হয়েছেন, এর থেকে বড় মিরাকেল কি আর ভগবানের নামের ছাড়া হতে পারে? তবে হ্যাঁ, আস্তে আস্তে হয়, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বাবার ওই আস্তে আস্তে হওয়াটা পছন্দ করতেন না। কথামৃতে আছে, ওই গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন, এইটা ঠাকুরের মোটেই পছন্দ ছিল না। ঠাকুর বলতেন এগুলো হচ্ছে চিরের ফলার। চিরের ফলার মানে বোঝেন? এই যে জ্যৈষ্ঠ মাস যাচ্ছে না, লোকে মঙ্গলবারে আজকে মঙ্গলচণ্ডীর ব্রত করে, তা সেই ব্রত করলে কি খেতে হয়? ফলার খেতে হয়। তা ফলার মানে হচ্ছে এই ফলারকে এই গোল করা যায় না। চিরের ফলারকে যদি কেউ গোল করে কারোর হাতে দিতে যায়, মানে খুলে পড়ে যাবে। তা হচ্ছে এইরূপ ভক্তদের দেখে বলতেন চিরের ফলার, মানে আট নেই ভগবানের নামে বা বিশ্বাসে, না আট নেই। ভগবান দিচ্ছে যতক্ষণ, এটিএম মেশিন তো ভগবান আমাদের, পাঞ্চ করবার বেরোবে দিক থেকে। তো যতক্ষণ ভগবান দিচ্ছেন ততক্ষণ ভগবান খুব ভালো। কিন্তু যেই ভগবান কাটতে শুরু করবেন, তখন ভগবান ভালো না। তাই না? ঠিক কি না? ঠিক বলছি? মনে লাগছে না না আপনাদের এগুলো? হ্যাঁ, ভগবান যখন দিচ্ছেন তখন ভগবান খুব ভালো, তখন ভগবানকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে পুজো টুজো করবো। কিন্তু ভগবান যখন কাটতে শুরু করবেন, তখন ভগবান ভালো না। আপনারা আর কি, স্বয়ং স্বামীজির মাই
বিরূপ প্রতিক্রিয়া করেছিলেন কি না জানেন? সেই ঘটনা যখন স্বামীজির পিতা বিশ্বনাথ দত্তের শরীর যায়, তখন স্বামী বিবেকানন্দের স্বভাববশত, নরেন্দ্রনাথের স্বভাববশত সকালবেলা উঠে দুর্গা নাম করছেন। মাতা ভুবনেশ্বরী দেবী বিক্ষুব্ধ হয়ে বললেন, ভগবানের নাম করা তুই এবার বন্ধ কর তো। ভগবান কি করলো আমাদের তো দেখতেই পেলাম। শুধু আমরা টলছি না, তার মতো ব্যক্তিত্ব টলে যায়। এই ভগবানের নামের আট খুব সাংঘাতিক। সেই জন্য ভগবান আমাকে কিছু দিতে পারেন, আবার ভগবান আমার কাছ থেকে কিছু মুহূর্তে কেড়েও নিতে পারেন, কিন্তু এই দুয়ের অবস্থাতেই ভগবান আমার কাছে সেই একই রকম আদরণীয়, বরণীয়, সেটা যদি থাকে তাহলে ভগবানের অত্যন্ত আমরা কাছে। কিন্তু ওই ভগবান দিলে ভালো আর ভগবান না দিলে খারাপ, তাই না? দেখবেন অনেকে করে, হ্যাঁ, প্রথমে হয়তো খুব করে মঙ্গলবারে মহাবীর হনুমানজির ভক্ত হয়ে গেল, হ্যাঁ, কপালে মেটে সিঁদুরের টিকা পড়লো, তারপরে একটু হনুমান চালিসা পড়লো, চাকরি দাও করলো, 1 বছর চেষ্টা করলো, না চাকরি পেল না। তখন আবার হনুমানজিকে ছেড়ে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো মন্দিরে গিয়ে ভক্ত হয়ে গেল, না লোকে বলেছে ওই অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে হবে, তখন আর হনুমানজির দরকার নেই। আমাদের অবস্থাগুলো সেরকম যে যেখান থেকে পাবো তিনি হচ্ছেন বেশি পাওয়ারফুল, যেখান থেকে পাবো না তিনি হচ্ছেন তার কোনো শক্তি নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব এই সিদ্ধাই বলুন, এই পাওয়া বলুন, মায়ের কথা শুনতে চাইলেন তো, তাহলে বলি মা কি বলছেন। মা ঠাকুরন বলছেন, কি চাইতে বাবা কি চেয়ে ফেলবে। মায়ের কথা বলছি, মা বলছেন কি চাইতে বাবা কি চেয়ে ফেলবে, তার থেকে না চাওয়াই ভালো। তিনি যা ভালো বুঝবেন দেবেন, তিনি যা ভালো বুঝবেন দেবেন। ওই জন্য মায়ের কাছে এইরূপ প্রার্থনা করতে হয়। জানেন তো কীরকম, আমরা আমাদের সমস্যার কথা ভগবানকে বললে ভগবান আমাদের সমস্যাটা মিটিয়ে দেবেন, কিন্তু আমরা ভগবানের কাছে সমস্যার কথা বলি? হ্যাঁ, ভালো করে বিচার করুন, আমরা কি ভগবানের কাছে সমস্যার কথা বলি? না, আমরা ভগবানের কাছে সমাধানের রাস্তাটা পাইয়ে দেওয়ার কথা বলি। বুঝতে পারছেন না? ধরে নেওয়া যাক, সমস্যা কি? সমস্যা হয়তো আমার চাকরি নেই। এখনকার মার্কেটে সবথেকে বড় সমস্যা এইটা এখন দাঁড়িয়েছে, যে আমার চাকরি নেই, অথবা বাড়িতে কেউ না কেউ অসুস্থ, এগুলো একটা সমস্যা। আমরা এগুলো বলি না, আমরা ভগবানের কাছে কী প্রার্থনা করি? হে ভগবান আমার একটা চাকরি পাইয়ে দাও, হে ভগবান আমার যে বাড়িতে অসুস্থ আছে আত্মীয়কে সুস্থ করে দাও। তাহলে আমরা সমস্যা বলি না সমাধান বলি? সমাধান বলি, সমস্যা বলি না। স্বামীজি ওই চাকরি চাইতে গিয়ে কেন এটা চাইলো এবার ভেবে দেখুন। এবার বলি, ভালো করে বুঝুন, একটা ছোট্ট কাহিনী। একটা বাচ্চা ছেলে, সে একটা বাগানের মধ্যে ঢুকেছে, তার খুব খিদা লেগেছে। এখন গরমকাল তো, গাছে দেখছে প্রচুর আম হয়েছে, তখন ভাবছে যে আম খেয়ে পেট ভরাবো, আম খেয়ে পেট ভরাবো। তো জোরে 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 আম গাছটাকে ঝাঁকান দিয়েছে। আর আম গাছের সঙ্গে একটা পেয়ারা গাছ লেগেছিল, সেখানে প্রচুর পেয়ারা হয়েছে। ওই আম গাছটা ঝাঁকানি দেওয়াতে না, গাছ থেকে প্রচুর পেয়ারা পড়েছে, প্রচুর পেয়ারা পড়েছে, কিন্তু একটাও আম পড়ল না। এবার সে কি বলছে ভগবানকে? সে তখন ভগবানকে বলছে, হে ভগবান তুমি কত নির্দয়, তুমি কত নিষ্ঠুর, আমি এত খিদে পেয়েছে, আমি তো এত চেষ্টাও করলাম, আমি পরিশ্রমও করেছি, আমি বসে বসে শুধু প্রেয়ার করেছি তা না, আমি গাছটাকে জোরে 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 ঝাঁকিয়েছি, তবু আমাকে একটা ফল দিলে না। ভগবান সঙ্গে সঙ্গে দেখা দিয়ে দিয়েছেন।
বলছে তোমার কি হয়েছে? না খিদে পেয়েছে। খিদে পেলে কি করণীয়? পেট ভরানো কাজ আমার করণীয়। তা এখন আমি আম খাইয়ে পেট ভরাবো কি পেয়ারা খাইয়ে পেট ভরাবো সেটা তো আমার ব্যাপার। তুমি তো কেবল আমটাই চাইলে, তুমি তো দেখলেই না তুমি যখন আম গাছটা ঝাঁকালে তোমার কতগুলো পেয়ারা পড়লো। তুমি তো কেবল চাকরি চাইলে, আমি তো ঠিক করে রেখেছি তুমি বিরাট ব্যবসায়ী হবে, তুমি তো সেই দিকে দেখলেই না। তোমার সমস্যার সমাধান করাটা আমার উদ্দেশ্য, কিন্তু তুমি তো সমস্যাটা বলছো না, তুমি তো সমাধানের পথটা বার করে দিচ্ছ আমাকে। সমাধানটা তো আমি ঠিক করব। তোমার জীবিকা নেই এইটা বলো আমাকে, আমি তোমাকে জীবিকার সন্ধান করে দেবো। এখন আমি চাকরি দিয়ে করব কি ব্যবসা দিয়ে করবো সেটা তো আমি ডিসাইড করব। কিন্তু তুমি খালি আমার কাছে প্রার্থনা করছো চাকরি দাও চাকরি দাও, কিন্তু আমি তোমার পাশে কত অপশান রেখেছিলাম, তুমি তো ওই পেয়ারা পড়ার মতো দেখলেই না। এইগুলো না বইতে পাবেন না, এইসব বইতে। আর আমি বইয়ের কথা বলি না, কারণ এগুলো তো বইতে পড়ে জেনে নেবেন। যা শুনছেন জীবনে কাজে লাগবে, এমন কথাই বলি। আমরা ওই কেবল একটা দিকে ফোকাস করে দিই, ওই জন্য আমরা দেখি না যে আমাদের আরও 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 অপরচুনিটিগুলো কি আছে। আমরা যখন জব করতে বসি, একটা কমন কোশ্চেন, মহারাজ আমার জব ধ্যানে মন বসে না। আপনাদের বসে হয়তো, কিন্তু একটা ভক্ত সম্মেলনে যদি আপনারা যান তাহলে দেখবেন মহারাজদের শেষের একটা প্রশ্নোত্তর পর্বের কমন প্রশ্ন, মহারাজ জব ধ্যানে মন বসছে না। এই জব ধ্যানে মন বসছে নাটা বারবার করে না দেখে, জব ধ্যানে মন বসবে তার সহায়ক কী কী আছে সেইগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে অনেক বেশি কাজ দেবে, অনেক বেশি কাজ দেবে। এখন আমরা ধরে নিই 5 বছর আগে আমাদের দীক্ষা হয়েছে। 5 বছরে আমি কত সংখ্যা জব বাড়ালাম, আমি কতবার আসনে বসলাম, আমি সারাদিনে কত করছি, সেটি যদি আমরা না দেখি, শুধু কেবল হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে গেলাম। হ্যাঁ, দেখবেন একটি বই আছে উদ্বোধন থেকে প্রকাশিত, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, বইটা দেখেছেন? সেই বইয়ের মলাটে মহারাজের একটা ছবি আছে, তার ডান দিকে একটি ছোট্ট করে লেখা রয়েছে। সেই লেখাটি হচ্ছে এই, মহারাজ নিজে বলেছেন, দীক্ষা নিয়ে 4 বছর, মাত্র 4 বছর, আপনার এখানে কত বছর আগে সব দীক্ষা হয়েছে একটু ভেবে নিন। বলছে মাত্র 4 বছর ঠিক ঠিক জব ধ্যান করো দেখি, যদি কিছু তাতে না হয় তাহলে আমার গালে এসে একটা থাপ্পড় মেরে যেও। এই কথা মহারাজ বলেছেন, ঠাকুরের মানসপুত্র রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি। 4 বছর জব ধ্যান যদি কেউ ঠিক ঠিকভাবে করে, তাহলে সে মনে অন্তরে শান্তি লাভ করে যাবে। কিন্তু আমরা করছি না, কেন করছেন না সেটা একটা বড় প্রশ্ন। সেই নামে ডুব দিতে হবে তো, শুধু গলায় ব্যাজ ঝুলিয়ে পাটচক্রে গেলে হবে? পাটচক্রে যাওয়ার উদ্দেশ্য কি? আমার নিজের আধ্যাত্মিক প্রোগ্রেস, স্পিরিচুয়াল প্রোগ্রেস, আধ্যাত্মিক উন্নতি। তাহলে আমাকে দেখতে হবে না যে আমার আধ্যাত্মিক উন্নতিটা কতটা হলো। ওই আমার এক মহারাজ বলেছিলেন, এটা অনেক জায়গায় বলি, আরোগ্য ভবনে মহাদেব মহারাজ, ওনার সেবা করার কিছুদিন সুযোগ হয়েছিল। তো মহারাজ বলছেন, সগুণানন্দজি খুব ভালো বক্তা ছিলেন, উনি বহু জায়গায় ক্লাস করাতে যেতেন। তা মহারাজ বলছেন, আমি জানিস এক জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস করাচ্ছি। হ্যাঁ না মহারাজ, 25 বছর ধরে ধরুন যারা ক্লাস করছে আপনার,
সেরকম কেউ আছে? বলছে হ্যাঁ, অনেকেই আছে। মানে 25 বছর আগে যারা শুরু করেছিল, যে প্রথম ক্লাস থেকে এখনও পর্যন্ত কেউ আছে? বলছে হ্যাঁ আছে। তাহলে মহারাজ তারা মানে আপনার একটা দুটো ক্লাস করলেই শরীর মনে একটা তেজ আসে। যারা 25 বছর ধরে ক্লাস করছে তাদের জীবন নিশ্চয়ই আমূল পরিবর্তন ঘটেছে মহারাজ। মহারাজ তাহলে শুনবি কেমন পরিবর্তন ঘটেছে? হ্যাঁ মহারাজ নিশ্চয়ই আমি শুনতে উদ্গ্রীব। মহারাজ বলছে দেখ, আগে আমি গিয়ে ঠাকুরের কথা বলতাম ওখানে, এখন আর আমাকে বলতে হয় না, ওদের তো সব মুখস্থ হয়ে গেছে, ওরাই এখন আমাকে বলে দেয়। আমি 25 বছর আগে বলেছিলাম যে ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে প্রথম সেইটা চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তা এখন 25 বছর বাদে আমাকে বলতে হয় না, ওরাই তখন এখন আমাকে বলে মহারাজ সে আপনি বলেছিলেন সেই ঠাকুরের কথা, চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে খেয়ে ফেলে। মহারাজ তখন দুঃখ করে বলছেন আমার জীবনের একটাই দুঃখ, 25 বছরে চারা গাছটাকে আমি আর বড় করতে পারলাম না। 25 বছর ধরে চারা গাছই রয়ে গেল, আর আপনারা 25 বছর ধরে বেড়াই বেঁধে গেলেন। আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস হচ্ছে না। আমরা ভক্ত সম্মেলনে যাচ্ছি, ব্যাচ পড়া ভক্ত তো আমরা সব। ভক্ত হওয়া তো অত্যন্ত কঠিন, সাধু হওয়া অত্যন্ত কঠিন। সাধু এবং ভক্ত হওয়া দুটোই কঠিন। সাধু এবং ভক্ত সাজা যায় না, হতে হয়। আমরা ওই ঠাকুরের ওই কথাটি শুধু শুনলাম যে চারা গাছ থাকলে বেড়া দিতে হয়, কিন্তু তার পরের লাইনে ঠাকুর কি বলেছেন জানেন? ঠাকুর বলছেন সেই চারা গাছটা যখন বড় হয়ে যায়, তার গুড়িতে যদি হাতিকে বেঁধে দেয়, তাহলে সে তখন আর গাছের কোনো ক্ষতি করতে পারে না। এইটাকে আমরা কেউ আলোচনা করি না জানেন, কাউকে বলতে শুনবেন না এই কথাটা। সবাই ওই এক্সাম্পলটা দেবে যে চারা গাছ থাকলে বেড়া দিতে হয়। আরে বাবা, চারা গাছ কতদিন থাকবে? তোমার মানব জমিনে শ্রী গুরুদেব বীজ রোপণ করেছেন, এবার তাকে তুমি জল সার দিয়ে বিরাট বটবৃক্ষে পরিণত করো, সেটা তোমার কাজ। গুরুদেব তো বীজ দিয়ে দিলেন, তোমার মানব জমিনে পুঁতে দিলেন, কিন্তু তুমি আয়নার সামনে দাঁড়িয়ে, কাউকে বলতে হবে না। আমি এই গুরু পূর্ণিমায় আমি এই কথাটা বলি, প্রত্যেকটা গুরু পূর্ণিমাতে বলি। আমরা প্রত্যেক গুরু পূর্ণিমায় নিজেরা দেখব, গুরুদেবের চিত্রপটের সামনে দাঁড়িয়ে নিজেকে পরীক্ষা করব যে 1 বছরে আমার গাছটা কতটা বড় হলো, কি হচ্ছে পাঠচক্র করে। শুধু নামকা বাস্তে খণ্ডন ভব বন্ধন করছি, আমাদের ভব বন্ধন আর খণ্ডন হচ্ছে না, কিন্তু রোজ খণ্ডন ভব বন্ধন করছি। হবে কেমন করে? ঠাকুর বললেন 2 মাতালের গল্প। মদ খেয়েছে, নিয়ে রাত্রিরে সারা রাত ধরে দাঁড় বাইল। ভোরবেলা উঠে দেখছে যেখান থেকে দাঁড় বাইতে শুরু করেছিল সেখানেই রয়ে গেছে। কেন? নোঙরটা তোলা হয়নি। ওই নোঙরটা যেহেতু তোলা হয়নি, ওই সারা রাত ধরে দাঁড়টা বাইল, কিন্তু এতটুকু নৌকা এগোলো না। ওই জন্য আমরা রোজ খণ্ডন ভব বন্ধন করছি, কিন্তু আমাদের ভববন্ধন খণ্ডন হচ্ছে না। ওই নোঙরটা তুলে যে খণ্ডন ভব বন্ধন করবে, তার একদিনেই ভববন্ধন খণ্ডন হয়ে যাবে। সে কি জেসে গান, সে কি জেসে স্তোত্র, স্বয়ং স্বামী বিবেকানন্দ করে গেছেন। তার মধ্যে কি পাওয়ার। আমাদের হচ্ছে না কেন? না, আমরা এই নোঙরটা তুলছি না। যেই মুহূর্তে নোঙরটা তুলব, সেই মুহূর্তে আজকে করলে আজকে সন্ধেবেলায় ভববন্ধন খণ্ডন হয়ে আপনারা বাড়ি ফিরবেন। কিন্তু আপনারা কি চান? সেটা একটা বড় প্রশ্ন। সেই উটের কাঁটা ঘাস খাওয়ার মতো নয় তো। মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ছে, তবু সে কাঁটা ঘাস খাওয়াটা ছাড়ছে না। আপনাদের অবস্থা সেই রকম হয়ে যাচ্ছে না তো? গল্প কথা তো মহারাজদের কাছে আপনারা শোনেন, এরকম একটু তিক্ত কথা শুনে যান। তিক্ত না, ঠাকুরের কথাই বলছি, শুধু প্রেজেন্টেশনটা একটু অন্যরকমভাবে করছি, যাতে একটু ওই ঘা দেওয়ার মতো সচেতন হই আমরা।
আমরা কি মুক্তি চাই? আমরা কি তাকে পেতে চাই? শুধু ছবিতে শাড়ি পরাবো আর ছবির সামনে থালায় করে খেতে দেবো, ব্যাস এনাফ। ব্যাস কিছুক্ষণ বাদে আমরাই আবার সেগুলো প্লেটে সাজিয়ে বসে পড়ব, ঠিক কি না? কিন্তু তিনি যে খাচ্ছেন, তিনি যে আস্বাদন করছেন, এটা কি আমরা চাক্ষুষ দেখতে চাইব না? এটা কি আমরা অনুভবে আনতে চাইব না? আমরা কি মায়ের কোলে বসতে চাইব না? এই যে ঢোকার সময় এত সুন্দর করে গান গাইলেন, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দাম শুধু আনন্দাম। তাহলে আপনারা বুকে হাত দিয়ে সবাই জোর গলায় বলতে পারবেন তো যে আপনাদের জীবনে আর কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই? যদি কাউকে বলতে হবে না, যার নাম করছেন তার সামনে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলুন যে আমি তোমার নাম করেছি, এত জায়গায় গিয়ে তোমার নাম করে এলাম, আনন্দম আনন্দম করে চিৎকার করলাম, কিন্তু আনন্দমের পরে আর দুঃখম আসবে না তো? আসছে না তো? তাহলে ওই গান করা সার্থক হবে। আর যদি তা না হয়ে আবার এই বাড়িতে গেলেন, গিয়েই দেখলেন সংসারের সব দাবানল জ্বলছে, একে তো আমার আসতে দেরি হয়ে গেল 1 ঘন্টা, হয়তো বাড়ির লোককে চা করে দিয়ে আসেননি, মুখটা বেজার করে বসে আছে, কি আসতে দেরি হচ্ছে তার জন্য দেখবেন কত কথা শুনতে হবে, কত রকম আদি ব্যাধি রূপ দুঃখ। তাহলে এই আনন্দম গান করা কিচ্ছু হচ্ছে না বাবা, যতই পাঠচক্র করেন আর যতই যাই করেন, জেনে রাখুন। তাই বলে কি পাঠচক্র করব না? অবশ্যই করব, এই বিশ্বাস নিয়ে করব। চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, তেমনি পাঠচক্র করতে করতে সেই আনন্দের আস্বাদন লাভ করা যায়। যদি এই বিশ্বাসটা না থাকে তাহলে কিন্তু যেই দুঃখ আসবে তখন কিন্তু ভেঙে পড়বেন, আর মনে হবে না ঠাকুর মায়ের কাছে যাই, মনে হবে না যে ঠাকুরমাকে ভালোবাসি, মনে হবে এত তো করলাম, ঠাকুরমা কী করলো তো দেখলাম। আমি এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বহু মানুষের উক্তি থেকে বলছি, যে অনেক তো করলাম, অনেক তো তাকে ডাকলাম, অনেক তো মঠ মিশনে গেলাম, অনেক তো সাধুসঙ্গ করলাম, অনেক তো সাধুকে প্রণামী দিলাম, কি হলো আমার? আমার সংসারেই তো এত কষ্ট, আমার সংসারেই তো এত যন্ত্রণা। তা হবে না। যে করে আমায় আস, আমি তার করি সর্বনাশ। তবু সে যদি না ছাড়ে আমার আস, তবে তার হব আমি দাসেরও দাস। একটু ভেবে দেখবেন, আপনারা তো গার্হস্থ আশ্রমে আছেন, মায়ের যারা সহচরী ছিলেন, গোলাপ মা, যোগিন মা, গোপালের মা, তাদের জীবনের কষ্টখানা। ঠাকুরের যারা ছিলেন মাস্টার মশাই, সুরেন্দ্রনাথ, গিরিশবাবু, নাগমহাশয়, দেবেন্দ্রনাথ, তারপরে ওই কি আরও যারা আছে, অনেকেই আছে, ভুলে যাচ্ছি নামগুলো। তাই এদের জীবনের কষ্ট, কেউ আনন্দে ছিল? একটা কেউ বলতে পারবেন যে এই মানুষটা আনন্দে ছিল? কেউ না। আমি এটা ভীষণ স্টাডি করে দেখেছি। কেন? মাস্টারমশাই কেন কথামৃত পেলেন? সুইসাইড করতে যাচ্ছিলেন তো, সংসারের যাতনায় নিজেকে বিসর্জন দিতে যাচ্ছিলেন। সেই সময় শ্রীরামকৃষ্ণদেবকে পাচ্ছেন। কোন ছেলেবেলা থেকে বাল বিধবা অঘরমণি দেবী, গোপালের মা, 39টি বছর ধরে গোপাল মন্ত্র জপ করার পরে তারপরে শ্রীরামকৃষ্ণদেবকে পাচ্ছেন। দুঃখিনী ব্রাহ্মণী যোগিন মা, সেই মেয়ের বিয়ে দিয়ে কীরকম জ্বালা যন্ত্রণায় স্বামীকে হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের জীবন, সেই সময় শ্রী শ্রী মাকে পাচ্ছেন।
তবে তো মা বলছেন তিনি আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন। আমার হৃদয়ে আনন্দে পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন। তিনি কে? শ্রীরামকৃষ্ণদেব। আপনারা অনেক সময় বাড়িতে ঘট পাতেন না মা লক্ষ্মীর? সেই লক্ষ্মীর ঘট দেখবেন যদি প্রত্যেক বৃহস্পতিবার না মাজেন তাহলে কি হবে? সেই ঘরটা আস্তে আস্তে কি হবে? কালো হয়ে যাবে। তাহলে মায়ের হৃদয়ে যে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেলেন ঠাকুর, সেই ঘরটা মা রোজ মাজতেন। ওই জন্য একেবারে চকচক 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 করছে। সেই জন্য মা বলছেন সারা জীবনে তো বুঝলামই না দুঃখ কারে কয়। কিরমভাবে মাজতেন? রাত 3টের সময় উঠে নিত্য কাজ সেরে 4টে থেকে জপ ধ্যান করতে বসতেন। এই হচ্ছে মাজা। রোজ সেটিকে মাজতেন। আমরাও এই যদি রোজ মাজি, রোজ মাজাটা কীরকম? আপনারা সবাই নিজের নিজের বাড়িতে থাকেন তো? সারদা মঠের অধ্যক্ষা মাতাজি প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি তিনি এক ভক্তকে বলছেন যে দেখো, তুমি যখন বাড়িতে থাকবে তখন ভাববে না এটা তোমার বাড়ি, তুমি ভাববে ভাড়া বাড়িতে আছো। বাড়ির মালিককে? ঠাকুর মা স্বামীজি। খুব ভালো কথা, এই অবধি তো ঠিক আছে। তারপরে মাতাজি বলছেন দেখো কিন্তু বাড়ির মালিককে ঠিক ঠিক সময় ভাড়াটা দিতে ভুলো না। যেই কথা বলেছে ভক্ত তখন ভাবছে বাবা এতক্ষণ তো অবধি ঠিক ছিল, নয় ভাবলাম যে বাড়িটা আমার নয়, বাড়ির মালিক ঠাকুর মা স্বামীজি, কিন্তু এখন আবার ভাড়া কি দেব? হ্যাঁ বলে বসেছেন। ও তার মানে মাতাজি এখানে কিছু প্রণামী পাঠাবো? বলছে না 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 না, এখানে প্রণামী পাঠাতে বলছি না, ভাড়াটা প্রণামী না। তাহলে ভাড়া কি দেব? মাতাজি তখন বলছেন ঠিক ঠিক সময় রোজ স্মরণ মনন জপ ধ্যানটা চালাবে, ওইটি ঠাকুর মাকে ভাড়া দেওয়া। কি সুন্দর দেখুন দৃষ্টি। আমরা প্রত্যেকেই বাড়িতে আছি, কিন্তু শুধু যদি আমরা ভেবে নিতে পারি যে না এই বাড়িটা তো ছেড়ে আমাকে যেতেই হবে, শুধু ডেথ সার্টিফিকেটটা লেখার অপেক্ষা। যতই আমরা সুন্দর পোশাক পরে থাকি না কেন, আর যতই এসি ঘরে থাকি না কেন, আর যতই আমার পাসবুকের অ্যাকাউন্ট বাড়তে থাকুক না কেন, আমাকে এগুলো ছেড়ে যেতেই হবে যেই মুহূর্তে ডক্টর ডেথ সার্টিফিকেট লিখে দেবেন। তাহলে যেটা আমার সঙ্গে যাবে সেই দিকে কেন আমরা হুঁশিয়ার হই না? তাই না? একটু ভাববেন এই কথাগুলো। সোতে সোতে ক্যা করো, ওঠো ভজো মুরার, ऐसा दिन आते हैं जब लंबा पाओ पसार, শুয়ে শুয়ে আর কতদিন, ওঠো শ্রীহরির ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে যেদিন তুমি লম্বা পা ছড়িয়ে শুয়ে থাকবে, সবাই বলো হরি হরি বল বলবে, তোমার আর বলা হবে না। এখন বলে মহারাজ আমরা তো বলি, আমরা তো হরিনাম করি, আমরা তো ভগবানের নাম করি, কিন্তু যতটুকুনি করেন ভগবান লাভের জন্য তা অতি সামান্য। ভগবানের নাম এতক্ষণ করি, ওই আমি কিছুদিন আগে এক জায়গায় বলছিলাম, এখন আমাদের বিভিন্ন সেন্টারে হয়েছে না জপযজ্ঞ, সবাই জপযজ্ঞ করতে যায়। তো এখন জপযজ্ঞ করে বেরিয়ে এসে না অনেককে দেখি, অনেককে বলতে শুনি যে আজকে ওই অমুক জায়গায় কাশীপুরে কি আজকে দক্ষিণেশ্বরে জপযজ্ঞ করে এলাম, কি তৃপ্তি। ব্যাস, যদি এই তৃপ্তি যদি একবার হয়ে গেল তাহলে স্পিরিচুয়াল প্রোগ্রেস ওইখানেই স্টপ হয়ে গেল। ভগবানের নামে কখনো তৃপ্তি পেতে নেই মা। ভগবানের নাম অখণ্ড চলবে। যদি একবার তৃপ্তি এসে যায় তাহলে আর আপনি এগোতে পারবেন না। কবি বলছেন তৃপ্তি আমার বন্ধন ডোর,
যেই তৃপ্তি এসে যাবে তখন বন্ধন এসে যাবে। সেই জন্য সব সময়ের জন্য হৃদয়ে অতৃপ্তি রাখতে হয়। হে ঠাকুর, তোমাকে তো পাওয়া হলো না, এখনও তো তোমার দর্শন পেলাম না, তোমাকে পেতে গেলে কতখানি তোমাকে ডাকতে হবে, কতটা ব্যাকুল হয়ে ক্রন্দন করতে হবে। যেই মুহূর্তে তৃপ্তি এসে যাবে সেই মুহূর্তে গণ্ডগোল হয়ে যাবে সব। সেই জন্য ভগবানের নাম তো অখণ্ড। ওই 20 মিনিট জপ করা কি 25 মিনিট জপ করা, তাতে কি এসে গেল? অখণ্ড চলবে। মা তো তাই বললেন, মায়ের কথা শুনতে চাইলেন তো মা ঠাকুরন তাই বললেন। মাকে জিজ্ঞেস করা হলো, মা কেমন করে জপ করতে হয়? মা ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, ওই ঘড়ির কাঁটার মতো জপ করতে হয়। মানে অখণ্ড চলবে তোমার নাম। আমি এরকম অজপা সিদ্ধ সাধু দেখেছি, 24 ঘন্টা জপ করেন। বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন, শিবেন মহারাজ স্বামী অভ্যাসানন্দজি, শরীর চলে গেছে বহুদিন আগে। মহারাজের শরীর যাওয়ার 3 বছর আগে মহারাজের সঙ্গ করেছি, মহারাজের সেবা করেছি। বিরজানন্দজি মহারাজের চেলা ছিলেন, স্বামী অভ্যাসানন্দজি 24 ঘন্টা জপ করতেন। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটার 3টে ভাগ করলে, মানে এই যে বারান্দাটা আর কি 3টে ভাগ করলে যেটুকুনি হবে, বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন যদি আপনারা কেউ গিয়ে থাকেন দেখবেন সেই বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন বিরাট পরিসরে পরিব্যাপ্ত, কিন্তু তার কুঠিয়াটা ছিল এই 3টে ভাগ করলে যেটুকুনি হয় সেইটুকুনি। মানে এরকম একটা বিছানা, শোয়ার বিছানা, আর পাশে আপনি বাবু হয়ে বসতেও পারবেন না, মানে ছোট্ট কুঠিয়াতে মহারাজ থাকতেন স্বামী অভ্যাসানন্দজি। আর উনি সারাটা দেওয়াল, সারাটা মানে ঘরের সমস্ত জায়গায় ঠাকুর মায়ের চিত্রে ভরা। কোনো একটা দেওয়ালে মানে এরকম কোনো দেয়াল দেখতে পাবেন না, কেননা ওনার চোখ যেদিকে যাবে, চোখ ভগবান ঠাকুর মায়ের কে ছাড়া অন্য কিছু দেখবেন না, এটা ওনার ব্রত। যখন শুতেন এরকম মাথাটা যদি এদিকে থাকতো, যে মশারি টাঙানো থাকতো, সেই মশারির চালে এরকম উল্টে ঠাকুর মায়ের ছবি রাখা থাকতো, যেখান থেকে চোখটা যাবে। আমি এরকম সাধু দেখেছি, সেবা করেছি, যারা ঈশ্বর ভিন্ন সত্যি সত্যি আর কিচ্ছুটি জানে না। শেষ করি, আরেকটা কি প্রয়োজন ঠাকুরমা স্বামীজির ভক্ত হতে গেলে, সেটা হচ্ছে সেবা। আমরা যেন সেই সেবায় তৎপর হই। কীরকম সেবা? এখন বলবেন যে মহারাজ ওই কোথাও গিয়ে 100টা শাড়ি দেব, কোথাও গিয়ে 50টা কম্বল দেব, কোথাও গিয়ে মশারি দেব, খাবার দেব, এটাই সেবা না। ওই সেবা তো কোনো অর্গানাইজেশন করবে, কোনো পাঠচক্র করবে, মিশন আদি করবে, আশ্রম আদি করবে। কিন্তু আপনারা যারা ঠাকুরমা স্বামীজিকে ঘরে রেখেছেন, আপনারা নিত্য সেবা করতে পারেন। কীরকম? পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, আমি জানি না মহারাজের কেউ আশ্রিত আছেন কিনা এখানে, উনি যদি কোনো পিয়ন আসতো চিঠি দিতে এই গরমকালে, সেই পিয়নের চিঠিটা নেবার আগে উনি আগে 1 গ্লাস শরবত খাওয়াতেন। উনি একজন পিয়ন হাওয়াও করে কেঁদে ফেলেছে, বলছে মহারাজ আমি এতগুলো বাড়িতে চিঠি ড্রপ করতে করতে আসছি, একটা বাড়ির লোক আমাকে বলল না যে এই গরমে রোদে তেতে পুড়ে এসেছেন, 1 গ্লাস শরবত খান। আপনি সাধু, আপনাকে কোথায় আমাদের দেওয়ার কথা, আপনি আমাকে 1 গ্লাস শরবত খাওয়াচ্ছেন। দেখুন, আপনাদের বাড়িতে অনেক সময় কেউ গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে আসছে, দোতলায় থাকেন, সে হয়তো 1 তলা থেকে 2 তলায় তুলে দিচ্ছে, আপনি তাকে একটা 10টা টাকা এক্সট্রা কি 20টা টাকা এক্সট্রা দিয়ে ক্ষান্ত হয়ে গেলেন। কিন্তু যদি একটু তাকে বসিয়ে ঠাকুরের একটু প্রসাদ দিলেন, কি 1 গ্লাস শরবত করে দিলেন, তখন দেখবেন ঠাকুর মা আপনার বাড়ির চিত্রপটগুলোর দিকে তাকালে একেবারে কি হাসছেন, কি খুশি হচ্ছেন। সেবা করবার জন্য দূরে ছুটতে হয় না,
প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে, হে ঠাকুর আমাকে আজকে একজনকে সেবা করার সুযোগ দাও, ঠাকুর একজনকে অন্তত সেবা করার সুযোগ দাও। আমরা যদি প্রত্যেক দিন এরূপভাবে প্রার্থনা করি তাহলে তিনি কোনো না কোনো রূপে আমার কাছে আসবে সেবা গ্রহণ করতে। এখন যদি ছবি থেকে দাড়িওয়ালা শ্রীরামকৃষ্ণ বেরিয়ে আসে, আপনারা কেউ বিশ্বাসই করবেন না। এরকম ঘটনা আছে জানেন তো। আমাদের ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজজি তখন চেন্নাইতে আছেন। তা মহারাজ ওখানকার মাদ্রাজি ভক্ত, তো ভীষণ বিশ্বাস ওদের। তা একজন ভক্ত গিয়ে মহারাজকে বলেছেন, মহারাজ মা কি এখনও আছেন? না না, ভুল বলছি। মহারাজ বক্তৃতাতে বলছেন যে মা নিত্য বিরাজমান, নিত্য বর্তমান, মা এখনও লীলা করছেন। তখন সেই ভক্ত গিয়ে বলছে, মাকে দেখা যায়? তখন মহারাজ কীরকম অদ্ভুতভাবে বললেন যে হ্যাঁ, মা তো জয়রামবাটিতে আছেন, গেলেই দেখা পাবে, গেলেই দেখা পাবে। সেই ভক্তরা একেবারে পুরো দৃঢ় বিশ্বাস করে নিয়েছে যে সেখানে গেলেই বোধহয় মাকে চাক্ষুষ দেখতে পাবেন। তা গিয়ে একেবারে জয়রামবাটিতে রয়েছেন 3 দিন। 2 দিন হয়ে গেছে, 3 দিনের দিন রাত। 3 দিনের দিন রাতে মধ্যরাতে সেই উঠেছে, শুনেছেন না? হ্যাঁ, সে ওইখানে উঠেছেন, ঘটনাটা বলি, এগুলো প্রকাশিত ঘটনা আর কি। তা উঠেছেন, উঠে দেখছেন একজন বুড়ি মা ওখানে ঝাঁট দিচ্ছেন সাদা কাপড় পরে। সেই ভক্তের মনে হয়েছে যে এত রাতে এখানে কে ঝাঁট দেবেন। সে গিয়ে বুড়িমাকে জিজ্ঞেস করছেন যে মা তুমি কে? তখন সেই বুড়িমা উত্তর দিচ্ছেন যে ভক্তেরা আসে সকালবেলা, তাই জন্য রাত্রিবেলা একটু সময় পাই, আমি এই গ্রামেই থাকি, এসে একটু ঝাঁট দিয়ে রাখি। তখন মহারাজের কথাটা তার মাথায় আছে তো, যে গেলেই তার মায়ের দর্শন পাবে। সে তখন একেবারে পাটাকে জড়িয়ে ধরেছে, বলছে মা তোমাকে বলতেই হবে তুমি কে। যেই ওই ঘোমটা খুলেছেন, অপূর্ব জ্যোতি, আর সেই দেখে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সকালবেলা মঙ্গল আরতিতে সবাই এসছে, তাকে দেখছে এরমভাবে অচৈতন্য অবস্থায় পড়ে আছে, ধরে ঘরে টরে নিয়ে গেছে। সে সবাইকে বলার চেষ্টা করছে যে আমি মায়ের দর্শন পেয়েছি কাল রাতে। কেউ বিশ্বাসই করছে না, সম্ভব না কারোর পক্ষে বিশ্বাস করে। আপনি যদি দেখেন কেউ বিশ্বাস করবে না। তখন তারা আবার যখন চেন্নাইতে ফিরলেন, মহারাজকে যেই প্রণাম করতে গেছেন, মহারাজ বলছেন কি গো, মায়ের দেখা পেয়েছো তো? ওইখানে মহারাজ বসে বুঝতে পারছেন যে মায়ের দেখা পেয়েছো তো। কিছু বছর আগের ঘটনা, বর্ধমান রেল স্টেশন, সেখানে একজন ওই শাক বিক্রি করছে, শাক বিক্রি করতে বসেছে একজন বিহারি মা। তিনি এসে সেই ভদ্রলোককে বলছেন যে তোমার কাছে কি টাটকা টাটকা শাক আছে গো? তা সেই শাক বিক্রেতা বলছেন যে তুমি 2টো শাক নিয়ে যাও না। সেই ভদ্রলোক বলছে না আমার তো পয়সা নেই। না না, পয়সা দিতে হবে না, তুমি এমনি নিয়ে যাও। বলছে না আমি তো এমনিতে নিয়ে যেতে পারি না। তখন সেই বৃদ্ধা মা বলছেন তুমি কোথায় শাক বিক্রি করতে যাও? না, কলকাতার শ্যামবাজারে শাক বিক্রি করতে চাই। ও, তাহলে শ্যামবাজারেই যখন যাও, তোমার কোনো দিন যদি বিক্রি করার পর শাক বেঁচে যায়, একদম পরিষ্কার বলে দিচ্ছেন আমরুল শাক যদি বেঁচে যায়, তাহলে ওই শ্যামবাজার থেকে পায়ে হাঁটার পথ বাগবাজারে আমার বাড়ি। তো বাগবাজারে গিয়ে জিজ্ঞেস করবে মায়ের বাড়ি কোথায়। সেই মায়ের বাড়িতে গিয়ে ওই শাক কটি ফেলে আসবে, তাহলেই আমি পাবো। এবার 1 সপ্তাহ কেটে গেছে। কিছুদিন বাদে সেই শাক বিক্রেতার কয়েকটি শাক ওরকম বেঁচে গেছে। সে এরকম শ্যামবাজার থেকে মাথায় ঝুড়ি করে হেঁটে
বাগবাজারে গিয়ে খোঁজ করেছে মায়ের বাড়ি কোথায়, মায়ের বাড়ি কোথায়। সেখানে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। তখন দুপুর 12টা 12:30 বেজে গেছে, বন্ধ। খুব করে ডেকেছে। মহারাজরা উঠেছেন। উঠে এবার সেই শাক বিক্রেতা বলছেন যে এইখানে একজন ভদ্রমহিলা থাকেন, সেই ভদ্রমহিলা আমাকে বলেছিলেন যে কোনোদিন যদি শাক বেঁচে যায় তাহলে দুয়াটি গিয়ে ফেলে এসো। এবার মহারাজরা তো বলছে, না, এখানে সাধু সন্ন্যাসীরা থাকে না, কোনো মেয়েরা থাকে না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি নিশ্চয়ই অন্য কোনো অ্যাড্রেসে যাবেন। সেই মায়ের কোলাজ করা ছবি থাকতো আগে ওখানে ঢুকে, সেখানে একটা ছবি দেখেই সেই শাক বিক্রেতা বলছে, ওই মাই তো আমাকে বলেছে, ওই মাই তো আমাকে বলেছে যে দুয়াটি শাক বেঁচে গেলে ফেলে আসতে। মহারাজরা তখন বলছেন, যদি মা তোমার শাক খাওয়ার যদি এত ইচ্ছে হলো, আমাদের না বলে কোথায় বর্ধমান রেল স্টেশনে সেখানে গিয়ে তাকে বলে এলে। এরূপভাবে বহু ঘটনা দৃষ্টান্ত, যেগুলো মানে এই 2025-এর 5Gর যুগেও আমাদের কাছে ধরা দেয়া যায়। কিছুদিন আগেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের ঘটনা অনেকেই হয়তো জানেন। মহারাজ সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন, একেবারে অসুস্থ, শরীর যায় অবস্থা। মহারাজ মজা করে বলেন, বাংলাদেশ থেকে এক সন্ন্যাসী দেখতে এলেন। সন্ন্যাসী যখন গেলেন বাংলাদেশে, ফিরে সবাই সাধুরা জিজ্ঞেস করলো মহারাজ কেমন আছে। সেই সন্ন্যাসী বলে দিয়েছিলেন মহারাজের আর ফেরার আশা নেই। মহারাজেরা খুব মজা করে বলেন আর কি, যে আমার ওই বলেই দিয়েছিল যে আমার আর ফেরার আশা নেই। ডাক্তারেরা বুঝতে পারছিলেন না, কোনো রেসপন্স নেই মহারাজের। হঠাৎ একদিন সকালবেলা থেকে মহারাজ দিব্যি হাঁটছেন, চলছেন, সব কিছু করছেন। চেনেন মহারাজকে? সবাই চেনেন তো? হাঁটছেন, চলছেন, সব কিছু। মহারাজ কিচ্ছুটি বললেন না, সোজা চলে গেলেন জয়রামবাটি, গিয়ে একটা বক্তৃতা করলেন। বক্তৃতা ইউটিউবে আছে, দেখবেন, ঘটন অঘটন পটীয়সী মা বলে সার্চ করে দেখবেন, মাত্র 14-15 মিনিটের। সেখানে মহারাজ প্রকাশ্যে বলছেন, আপনারা বিশ্বাস করলে করুন, না করলে না করুন, কিন্তু আজকে মায়ের জায়গায় এসে বলি আমি কিভাবে সুস্থ হলাম। বলছেন যে ডাক্তারেরা যখন কোনো জবাব দিতে পারছে না, কোনো বুঝতে পারছে না, সেই সেবা প্রতিষ্ঠানে প্রেমানন্দ ভবনে, প্রেমানন্দ ওয়ার্ডে আমি দেখলাম রাত্রিবেলা স্বপ্নে দেখছি যে স্বয়ং শ্রী শ্রী মা আমার কাছে এসেছেন, এসে বলছেন যে তোর তো কিছু হয়নি, তুই ওঠ, হাঁট, আয় আমার সঙ্গে হাঁট বলে স্বপ্নেই মা তাকে মহারাজকে হাঁটালেন ওই কেবিনে। মহারাজ বলছেন আমি হাঁটলাম মায়ের সঙ্গে হাত ধরে, মা যেন আমার এটা কি খাইয়ে দিলেন। তারপরে মা যে কোথায় চলে গেলেন আর বুঝতে পারলাম না। পরের দিন সকালবেলা ডাক্তারেরা এসে দেখছে, অবাক অবাক। এই বছর 1.5 আগের ঘটনা বলছি। এরপরেও কি আর অবিশ্বাস হয়? আচ্ছা, অবিশ্বাস যদি না হয় তাহলে মনে হয় না যে মাকে আমরা দেখব? শুধুই কি মায়ের লকেট গলায় ঝোলাবো? মাকে চাক্ষুষ দেখব না? মাকে আস্বাদন করব না? মাকে মা 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 বলে ডেকে পাগল হব না? ওই জন্য বললাম যে যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম বলছি, তাহলে যেন আর দুঃখ না আসে গো। আজকের পর থেকে যেন আর দুঃখ না আসে। দুঃখ আসলে জোর গলায় যেন বলতে পারি যে আমি মায়ের নাম করেছি, আমার আবার দুঃখ কোথায়, আমার আবার যন্ত্রণা কোথায়। আমরা যেন দুঃখে ভেঙে না পড়ি। দেখুন, আপনাদেরও আবেগ এসে যায়, আমারও আবেগ এসে যায়। আমাদের এইটি মনে রাখতে হবে যে আমরা যেন সাক্ষাৎ তাকে দেখবার চেষ্টা করি, যাতে তার দর্শন লাভ করতে পারি, তাকে ডেকে 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 যেন তার কথা শুনতে পারি। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের একটি বই আছে, ধ্যানালোকে শ্রী শ্রী মা শারদা।
সেই বইটি কিনে পারলে পড়বেন। সেখানে মা পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছেন। সেটা বলে শেষ করি। মা বলছেন যখনই সমস্যায় পড়বে তখন সকলের থেকে একটু নিজেকে ডিটাচ করে নেবে, সরিয়ে নেবে, একা থাকবে। একা থেকে খুব করে আমাকে ডাকবে। পরিষ্কার আমাকে শব্দটা বলেছেন, আমাকে ডাকবে। আমি তোমাকে তোমার পথের সন্ধান বলে দেব। আমি তোমাকে তো আমার পথে, তোমার পথের সমস্যার সমাধানের পথের সন্ধান বলে দেব। যদি তুমি আমার সাড়া না পাও তাহলে বুঝবে তোমার জপ ধ্যান করে তুমি সেই মাত্রায় এখনো পৌঁছাতে পারোনি। আরও গভীরভাবে তুমি নিজেকে সেখানে ডুব দেবে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সমস্যার সমাধানের কথা বলে দেব। কিছুদিন আগেই উদ্বোধন থেকে প্রকাশিত বই, এগুলো পড়ে দেখবেন। মা আমাদের অ্যাসুরেন্স করছেন কোথাও যেতে হবে না। মা নিজে নিজে এসে না আমাদের সমস্যার সমাধানের কথা বলে দেবেন। তবে কি হাটে বাজারে নয়, একা হয়ে যেতে হবে। আর তার সঙ্গে আরেকটা মা কথা বলেছেন, সেই সময় একটু অল্প খাবে, বেশি খাবে না, অল্প খাবে। কেন মা বলেছেন জানি না, কিন্তু এই মা যা বলেছেন তাই করতেই হবে। আমাদের করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। মায়ের কাছে বসুন, এক মনে মাকে ডাকুন। এই আমাকে পরশুদিন রবিবার দিন এক বাচ্চা ভাই আমাকে জিজ্ঞেস করছে, মহারাজ মায়ের সঙ্গে সত্যি সত্যি কথা বলা যায়? আমি বললাম হ্যাঁ রে, যায় রে। মায়ের সাথে কথা বলা যাবে না তো কার সাথে কথা বলা যাবে? এই পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ যখন বাগবাজার মায়ের বাড়িতে মানে উদ্বোধনে অধ্যক্ষ মহারাজ ছিলেন, মহারাজ যখন বাইরে কখনো বেরোতেন, যতই ওনার দেরি হয়ে যেত, উনি আগে গিয়ে মাকে একবার মানে বাগবাজার মায়ের বাড়ির দোতলায় উঠে মাকে প্রণাম করে বেরোতেন। কেন? তার উত্তরে মহারাজ বলছেন, আমি তো গাড়ি নিয়ে বেরোই, রাস্তাঘাটে কখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে, হয়তো আর মায়ের বাড়িতে ফেরা নাও হতে পারে, কিন্তু শেষ দেখাটা মাকে যেন আমি দেখে যেতে পারি। ওই প্রত্যেকটা দিন উনি মাকে ওই প্রণামটি করে বেরোতেন, মাকে দেখে বেরোতেন। আমরাও যখন বাড়ি থেকে বেরোবো এই অভ্যাসটা কি আমরা করতে পারি না বলুন? যে মাকে দু চোখ ভরে আমরা দেখে যাব, মাকে বলে যাব। ছোটবেলায় করে না বাচ্চারা, মা আসছি মা বলে তারপর বেরোলো। আমরা কেন করি না? গতকালকে বলছিলাম, গতকালকে যে আশ্রমে চন্দননগরে একটা আশ্রমে বক্তৃতা দিয়ে এসেছি, আমাকে বিকেলবেলা ফোন করে তার ফিডব্যাক দিচ্ছে। আমি বললাম যে দেখুন, যে আমরা এখন এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এরকম নানা রকম ব্যথায় জর্জরিত, তাই না? এর জন্য আমরা দোহাই দিই যে এই পায়ের ব্যথার জন্য মহারাজ আপনাদের কাছে যেতে পারি না, মিশনে যেতে পারি না, ঠাকুরের কাছে যেতে পারি না। কিন্তু এক লহমায় আমাদের ব্যথাটা থাকবে শরীরে, কিন্তু ব্যথার বোধটা থাকবে না। কীরকমভাবে শেখাই? আমরা কি বলি, যদি আমার সুগার হয় তাহলে বলি ওই আমার বাবার সুগার ছিল, আমার মায়ের সুগার ছিল, আমার বাড়িতে সবাইকার সুগার ছিল, তাই আমার সুগার হয়েছে। ভাবুন, স্বামীজির গোটা শরীরটা রোগে আক্রান্ত ছিল, মায়ের গোটা শরীরটা রোগে আক্রান্ত ছিল। যখন পায়ে ব্যথা, কোমরে ব্যথা হবে, তখন তো এটা ভাবেন না যে আমার মায়ের বাতের ব্যথা সারাটা জীবন কাটিয়ে দিল, তাই তো আমার বাতের ব্যথা হলো, আমি যে মায়ের মেয়ে। এদিকে গান গাইছেন আমরা মায়ের ছেলে, এদিকে গান গাইছেন আমরা মায়ের মেয়ে, কিন্তু এইরকমভাবে ভাবতেটা পারেন না আপনারা। কালকে বলে আসার পরে বিকেলবেলা ফোন করে জানাচ্ছে, মহারাজ একটা নতুন দিশা পেলাম, নতুন ভাবনা পেলাম, যে মহারাজ এইরূপভাবে যদি আমরা ভাবি, সত্যি সত্যি তো আমরা মায়ের মেয়ে, তাহলে বাড়িতে যদি মায়ের সুগার থাকলে আমার যদি সুগার হতে পারে, তাহলে মায়ের রোগ থাকলে আমার রোগ হবে, এটা তো অস্বাভাবিক আর কি আছে? এই বোধটা চলে যাবে। ওই জন্য বললাম এই কথাগুলো বইতে পাবেন না। যদি আমরা এইরকমভাবে জীবন বোধটাকে পাল্টাতে পারি, জীবন দর্শনটাকে পাল্টাতে পারি, তাহলে কিরমভাবে মা কৃপা করেন বলি।
একটা গল্প বলি। গল্প মানে আমার সাথে ঘটা ঘটনা। আমি তখন গুপ্তিপাড়া আশ্রমে আছি। সব জায়গায় বলি এটা বিশ্বাস বাড়ানোর জন্য। স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস থেকে মহারাজরা গেছেন ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করতে। মায়ের তিথি পুজোর ঠিক 3 দিন আগে গিয়ে মহারাজরা জিজ্ঞেস করছেন যে 3 দিন বাদে মায়ের তিথি পুজো, তা কতজনের প্রসাদের ব্যবস্থা করেছ? তা আমি বললাম যে মহারাজ 500 জনের প্রসাদের ব্যবস্থা। মোটেই 500 জনের প্রসাদের ব্যবস্থা নয়, মেরে কেটে 50 জন হবে কিনা সন্দেহ, জানেন। এবার যেই বলে ফেলেছি তখন ওইখানে একটি বিখ্যাত মন্দির আছে, বৃন্দাবন চন্দ্রের মন্দির। সেই মন্দিরে যেতে যেতে এরকম কথা হচ্ছে গাড়িতে। যখন বলে ফেলেছি তখন বসে বসে আমি ভাবছি যে আমি কি জ্ঞানত মিথ্যা বললাম, না বেখেয়ালে বললাম, না ইচ্ছাকৃত বললাম। আমি ভাবতে ভাবতে মন্দিরটি এসে গেছে। যেই এসে গেছে সঙ্গে সঙ্গে মহারাজরা নেমেছেন গাড়ি থেকে, সব দর্শনাদি করেছেন। আমি বেমালুম ভুলেই গেছি যে আমি এটা বলেছি মহারাজদের। রাত্রিরে যখন জপ করতে বসেছি তখন মনে পড়েছে যে এই রে, সাধুদের আজকে মিথ্যা কথা বলা হয়ে গেছে, আমি তো ক্ষমা চাওয়া উচিত। এত রাতে তো ফোন করা যাবে না, কাল সকালেই আগে আমি ফোন করে ক্ষমা প্রার্থনা করব। সকালবেলা ওখানে টিফিন 7টা থেকে 7:30, তারপরে ফোন করব। ওই 7টা থেকে 7:30-র মধ্যে একজন ভক্ত মা ফোন করেই যাচ্ছেন। সকালবেলা ফোনটা কম ধরি, দেখছি 1 বার 2 বার 3 বার। তখন বুঝলাম নিশ্চয়ই কোনো দরকারে, বিশেষ দরকারে ফোন করছে। ফোনটা যেই ধরেছি সেই মা বলছেন, মহারাজ গতকাল রাত্রের মা এসে, মা মানে সারদা মা, স্বপ্নে এসে আমার একটা আদেশ করেছে। কি আদেশ? পরশুদিন মায়ের তিথি পুজো। আপনার ওখানে গ্রামে যত আদিবাসী আছে, গ্রামবাসী আছে, সকলের মহারাজ আপনি প্রসাদের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি আপনাকে এক্ষুনি গিয়ে সব টাকা দিয়ে আসছি। আমি না মায়ের ছবির দিকে তাকিয়ে ভাবছি যে এটা সত্যি না স্বপ্ন দেখছি, সত্যি না স্বপ্ন দেখছি। কালকে সাধুদের বলা কথা সেটা মা মিথ্যে হতে দেবেননি বলে তিনি কাউকে আদেশ করছেন স্বপ্নে। আমি বলেছিলাম 500 জন ভক্ত প্রসাদ পাবে, সেখানে 7000 ভক্ত প্রসাদ পেল পরশুদিন। তার 2 দিন আগে এই এত জোগাড় হয়ে গেল। কোথা থেকে কি হলো আমি নিজেও সেই মুহূর্তে জানি না। জানেন, একটা ঘোরে ছিলাম আমি, ওই জন্য খুব লোভী। বারবার করে এইরকম মায়ের পরশ পাওয়ার লোভ, বারবার করে ঠাকুরের পরশ পাওয়ার লোভ। যে শুধু গল্প কথা নয়, শুধু ওই গান গেয়ে চলে যাওয়া নয়, প্রত্যেকটা মুহূর্তে তাকে ফিল করতে হবে, তাকে অনুভবে আনতে হবে। তিনি ওই দশভুজা চতুর্ভুজা হয়ে দেখা দেবেন না, তিনি ছদ্মবেশে আমাদের সামনে আসবেন, প্রত্যেকটা মুহূর্তে আসবেন। আমি আপনি শুধু তাকে যদি না চিনতে পারি, মস্ত বড় ভুল হয়ে যাবে, মস্ত বড় ভুল হয়ে যাবে। সেই জন্য তাকে চিনতে হয়, খুব করে জপ ধ্যান করতে হয়। আর ওই ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজ বলতেন যে জপ ধ্যান চোখ বুজে যার জপ ধ্যান করলে, চোখ খুলে তাকেই সামনে দেখে তার সেবা করলে, এই তখন সর্বভূতে সর্বজীবে তাকে দর্শন করতে হয়, তাকে দর্শন করতে হয়। তাহলে কি হবে? তখন এই সংসার আশ্রমে থাকা, তখন দেখবেন ঠিকভাবে হবে। তখন আর কোনো বিদ্বেষ আসবে না, কোনো রাগ আসবে না। কেবল আপনি অপরের জন্য কল্যাণ প্রার্থনা করতে পারবেন, শুধু অপরের জন্য তখন শুধু কল্যাণ প্রার্থনা করতে পারবেন। আপনার ভিতর থেকে কেবল অপরের ভালো চিন্তা আসবে, শ্রী শ্রী মা ঠাকুরানের মতো। সেই জন্য আমি আপনাদের কাছে এইটুকুনি অ্যাসুরেন্স করছি যে ঠাকুর বলেছেন না, তুই 1 পা এগিয়ে এলে আমি 10 পা এগিয়ে যাব। আপনারা বলবেন আমরা তো ঠাকুরমাকে ভালোবাসি,
এটা খুব একটা বড় কথা না, আপনি ঠাকুর মাকে খুব ভালোবাসেন, এমন কিছু বাহাদুরির কথা নয়। এটা বাহাদুরিটা তখন আপনি তো যদি এইটুকুনি ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুর যে আপনাকে এতটা ভালোবাসছেন এটা যদি একবার বোধ করতে পারেন, সেটা হলো বাহাদুরি। আপনি ঠাকুরকে ভালোবাসেন, এটা কোনো বাহাদুরি না। বুঝতে পারলাম? আপনি ঠাকুরকে ভালোবাসেন বলে তবে তো এখানে এতক্ষণ ধরে চুপচাপ বসে ঠাকুরের কথাগুলো শুনছেন, নাহলে শুনবেন কেন? কিন্তু এটা বিশ্বাস করতে হবে বা বোধ করতে হবে, আপনি ঠাকুরকে যত না ভালোবাসেন, ঠাকুর তার থেকে আপনাকে অনেক গুণ বেশি ভালোবাসে, অনেক গুণ বেশি ভালোবাসে। আমি তো শুধু সেইটুকুনি ঠাকুরকে বলি, হে ঠাকুর, তোমার ভালোবাসাটা যেন বুঝতে পারি। তুমি ওই ঠাকুর বলছেন না, ঠাকুর নিজেকে উজ্জ্বল রেখে তো সব বলে গেছেন, আমরা যদি ঠাকুরের হাত ধরি তাহলে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছেলে যদি বাপের হাত ধরে না, তাহলে চলতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাপ যদি একবার ছেলের হাত ধরে, ওই জন্য আপনি ঠাকুরকে কতটা ভালোবাসছেন সেটা কোনো বাহাদুরি না। আপনি ঠাকুরের হাত ধরলেন, সেটা কোনো বাহাদুরি না। ঠাকুর কি আপনার হাত ধরল? আমি এই গত পরশু বোধহয় শুক্রবার বলছিলাম, আমরা কোথাও গেলে না দেখবেন, এই বিশেষ করে যদি বেলুড় মঠে যান, এই সন্ধেবেলা আরতি দর্শন হবে। আর ওই বেলুড় মঠে আরতি দেখা মানে তো শুধু ওই সামনেটুকুনি যদি সোজা হয়ে বসেন তাহলে দেখতে পাবেন ঠাকুরকে, সাইডে বসলে কিছু দেখতে পাবেন না। এবার ওই আগে থেকে গিয়ে লোকে ওখানে আগে বসে থাকবে, যে ওই মাঝখানটাতে আমি বসবো, মাঝখানটাতে আমি বসবো যাতে দেখতে পাই ঠাকুরকে। ঠিক সন্ধ্যেবেলা আরতির আগে ওরা একটা কার্পেট পাততে আসে, সবাইকে একবার করে উঠতে হয়। উঠে কি করে সামনের দিকে দাঁড়ালো, কার্পেটটা পেতে দিল। এবার কার্পেটটা পাতার পরে দৃশ্যটা আমি দেখতে না খুব মজা পাই। ওই কার্পেট পাতার পরে এমনভাবে ভক্তেরা গিয়ে বসবে, মিউজিক্যাল চেয়ারে ওরমভাবে বসে না, কোমর ভেঙে যায় যাক, কিন্তু আমাকে ওখানে বসতেই হবে অন্যকে বাদ দিয়ে। আবার যদি কোনো বিশেষ মন্দির টন্দিরে যান, সেখানেও ভগবানকে দেখতে হবে, সে একবারে ঠেলে ঠুলে আমি আগে ভগবানকে দেখব। যদি আমি ভগবানকে আগে দেখব ভাবি, তাহলে নিঃসন্দেহে আপনারা ভগবানকে দেখতে পারেন, কিন্তু ভগবান আপনাকে দেখছেন কিনা ঘোর সন্দেহ আছে। মাইন্ড ইট, মাথায় নিয়ে নিন এটা। সব জায়গায় গিয়ে মনে হয় না আমি আগে ভগবানকে দেখব। আপনি দেখতেই পারেন ভগবানকে, কিন্তু ভগবান আপনাকে দেখছে কি না সেই বিষয়ে কিন্তু খুব সন্দেহ আছে। ভগবান কাকে দেখে জানেন? ভগবান ওইরূপভাবে যে ওইরূপভাবে ভগবানকে দেখে, সে ভগবান তাকে দেখেন না। কারণ তার মধ্যে তো ঈর্ষা আছে, সে তো অন্য কাউকে দেখতে দিচ্ছে না, তা সে দেখবে বলে চেষ্টা করছে। কিন্তু ভগবান তাকে খোঁজে যিনি সবাইকে বাদ দিয়ে সবাইকে বলে যে না না না, তুমি আগে ভগবানকে দেখো, তুমি আগে দেখে নাও, আমি পরে দেখব। যে সকলের ওই পিছে, সকলের শেষে থাকে, ভগবান তাকে সবসময় দেখছে, তাকে সবসময় অবজার্ভ করছে। কেন না, সে আগে তাদের সুযোগ করে দিচ্ছে। এইগুলি মনে রাখতে হয়। যদি এইগুলো আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ওই ঈর্ষা বিদ্বেষ এই ভাবগুলো চলে যাবে। আমরা তখন ঠিক ঠিক ভক্তের আচরণ করতে পারবো। এই যে সামনের শুক্রবার মায়ের পদার্পণ দিবস না তিথি মনে হয়, তো যাই হোক, সেইখানে দেখবেন বিরাট লাইন পড়ে। একে তো গরমকাল, জ্যৈষ্ঠ মাস, সেই ওরকম লাইনে গিয়ে দেখেছি। আমরা তো যাই আর পাশ দিয়ে ঢুকে যাই, সুবিধা, মা আমাদের একটা ছাড় দিয়ে দিয়েছে। কিন্তু আপনাদের তো ওই লাইনে দাঁড়াতে হবে। এখন এই গরমকালে যতটা সেট করতে পেরেছে দিয়েছে, তারপরে তো রোদ। আর কেউ যদি একবার ওই লাইনে টপকে গেল, দেখতে যাচ্ছিল মাকে দর্শন করতে, তখন তার যা মুখের ভাষা শুনেছি, মনে হয়েছিল বাবা এইরূপ ভাষা যে প্রয়োগ করতে পারে, সে কিনা গিয়ে মাকে ওই পদ্ম হাতে দাঁড়িয়ে আছে আর ওইরূপ ভাষা প্রয়োগ করছে, তাই না? মনে হয় না?
বিশেষ করে দেখবেন দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে খুব বুঝতে পারবেন এগুলো, কেন আমার আগে চলে গেল। এই হচ্ছে আমাদের ভাব। এইটি না, এটা তো ভক্তের লক্ষণ নয়, এটা ভক্তের আচরণ নয়। আমাকে বারবার করে ওয়াচ করতে হবে যেন তিনি আমাকে দেখছেন কিনা। যাই হোক, আপনাদের কাছে এইটুকুনি শুধু বলার, যে শুধু বইতে পড়া না, শুধু সাধু মুখে শোনা নয়, আপনারা প্রত্যেকে না তাকে খুব করে ভালোবাসুন। আর এতটা ভালোবাসুন যে ভালোবাসায় তিনি বাধা পড়েন, আর তার থেকেও বেশি ভালোবাসুন যে ভালোবাসলে তার ভালোবাসাটা অনুভব করতে পারে। নরেন্দ্রনাথের সাথে ঠাকুর 1 মাস কথা বলেনি, দক্ষিণেশ্বরে গেছে 1 মাস কথা বলেনি। 1 মাস বাদে ঠাকুরের ধৈর্যের বাঁধ হারিয়ে গেছে। ঠাকুর বলছে, নরেন তোর সাথে আমি কথা কই না, তোর দিকে ফিরেও তাকাই না, তাও তুই আসিস কেন? নরেন্দ্রনাথের একটাই উত্তর ছিল, সেই উত্তরটা যেন আমাদের প্রত্যেকের হয়। আপনি আমাকে দেখুন কি চাই না দেখুন, আমার সাথে কথা বলুন কি না বলুন, আমার তাতে কিছু এসে যায় না। আমি আপনাকে ভালোবাসি, তাই আসি। এইরূপ ভালোবাসা। তিনি আমাকে ভালোবাসছেন কি বাসছেন না আমার দেখার দরকার নেই, আমি তাকে ভালোবাসছি। এই রূপ যদি ভালোবাসতে পারেন, তখন নরেন্দ্রনাথের মতো বোধ হবে, ও ঠাকুর ওই পরীক্ষা করছিলেন, ওই বাকি ঘরে যারা বসেছিল তাদের দিকে ঠাকুর যতটা তাকাচ্ছিলেন, আর চোখে আমাকেই 1 মাস ধরে বেশি দেখেছেন, আমাকেই সব থেকে ভালোবেসেছেন। বোঝাতে পারলাম? আমি ক্লিয়ার করতে পারলাম কি? তাহলে এই রূপ ভালোবাসা, যে ঠাকুর তুমি তো আমায় যা দিয়েছ তাতে আমি তৃপ্ত, যা নিয়েছ তাতেও আমি অতৃপ্ত নই। এই দুটো ভাব, যা দিয়েছ তাতে আমি তৃপ্ত, আবার যা আমার কাছ থেকে নিয়ে নিয়েছো তাতেও আমি অতৃপ্ত নই, কারণ তোমারই জিনিস তুমি নিয়েছো। আমি যেন শুধু তোমার চরণ যুগল ধরে থাকতে পারি, আমি যেন শুধু তোমার নামটি করে যেতে পারি, আমি কেবল শুধু ওই রামকৃষ্ণ নাম করতে করতে আমার শরীরটা যায়, যখন শরীর যাবে তখন যেন আর তোমার চিন্তা ছাড়া অন্য চিন্তা না আসে ঠাকুর। এইরূপ প্রার্থনা করতে হয় খালি বারবার করে, কারণ আমরা তো জানি না আমাদের কখন শরীর যাবে। শরীর যাওয়ার সময়টা খুব ইম্পর্টেন্ট। অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কলে বরম, গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলছেন ভগবান। ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান আমার যখন শরীর যাবে আমি যেন তোমার নাম করে যেতে পারি ভগবান। এটা প্র্যাকটিস করতে হবে, শুধু কথার কথা নয়। যাই হোক, এই শরীরের অনেক কিছু তো বলার থাকে, পরবর্তীকালে আবার সুযোগ হলে একান্তে এই আপনাদেরই যদি পাঠচক্রে আবার ডাকেন, তখন এইরূপভাবে আমরা আলোচনা। আমি ওই ফর্মাল বক্তৃতা তো দিতে পারি না, আর ওই বইয়ে কথাও বলতে পারি না। যা বুঝি, যা অনুভবে, সেই অনুভব করিয়ে দেওয়ার চেষ্টা করি মাত্র। আপনার এই মুহূর্তে, গতকালকেও ওখানে মায়েরা স্বীকার করেছেন, আজকে আপনাদের চোখ মুখগুলো দেখে বোঝা যাচ্ছে, দেখুন আপনার একটা অদ্ভুত স্বর্গীয় রাজ্যে এতক্ষণ বাস করছিলেন। একটা অনুভব হৃদয়ে হচ্ছে, আপনার একটা পরশ পাচ্ছেন। কিসের জোরে জানেন? আপনাদের ভালোবাসা, ভগবানের ভালোবাসা। সেটাকে আরেকটু আমি বাড়ানোর চেষ্টা করছি মাত্র। আমি শুধু একটু পুশ আপ করছি, আগুনটা ভেতরে জ্বলছে, আমি একটু হাওয়াটা দিয়ে দিলাম। খুব করে ডাকুন, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণের লাস্ট লাইন, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই শূন্য করে দেওয়ার অর্থটা হচ্ছে এই, আমি আজকে একটা অন্য কিছু বলবো বলে ঠিক করেছিলাম, যেন আমার পকেটে চিরকুটটা আছে,
কিন্তু আজকে আপনাদের দেখে মনে হলো যে এই কথাগুলো এখানে বলা যাবে না, এটা বলা প্রয়োজন। আমি না অডিয়েন্স দেখে বলি তো, আর ওই ঠাকুরও সব বলিয়ে নেন, যেখানে যেটা বলার প্রয়োজন না এই শরীরকে দিয়ে ঠাকুর বলিয়ে নেন। যেগুলো বললাম সেগুলো আপনাদের সব কাজে লাগবে। এই শূন্য করে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের আসক্তি ত্যাগ। সব থাকুক আমাদের, আমরা স্মার্টফোন ইউজ করব, আমরা যাবতীয় যা কিছু ইউজ করব, কিন্তু আমরা ভগবানের নামটা ঠিক করে ধরে রাখতে পারছি তো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সর্বক্ষণ ভগবানের নামটি ধরে রেখেছে, যদি ভেতরকে হয়, ওই লোক দেখানো নাম নয়, ওই ঠাকুর বলছেন না এদিকে মালা জপছে আর ওইদিকে গিয়ে মাছের দর করছে, এরকম নয়। একেবারে ভিতর থেকে, অন্তর থেকে আমি শুধু তোমাকে ডাকছি, তোমাকে পেতে চাই, হে ভগবান তুমি শুধু আমায় তোমার করে নাও। তখন দেখবেন এইগুলো সব থাকবে। কিন্তু আপনার ভিতর থেকে ওই একটা মজার কথা বলি, একজনের গৃহপ্রবেশে আমাকে ডেকেছিল ঠাকুরমা স্বামীজির ছবি রেখে বক্তৃতা দেওয়ার জন্য। সবাইকে ইনভাইট করেছে। এবার যেই ইনভাইট করেছে না, যেই বাড়িটা অত্যন্ত সুন্দর করে বানিয়েছে, এবার যেই বাড়িতে গেস্ট ঢুকছে সবাইকে বলছে এটা আমার বাড়ি না, এটা ঠাকুরমা স্বামীজির বাড়ি, এটা আমার বাড়ি না, এটা ঠাকুরমা স্বামীজির বাড়ি। তার সঙ্গে সঙ্গে আমি শুনছি। এবার আমায় যখন বক্তৃতা দিতে বলা হয়েছে, আমি যে ডানকুনি থেকে এসেছি না, আমাদের আশ্রমটা ভাড়া বাড়ি নিয়ে চলে। এর আগেও যত জায়গায় ছিলাম এরকমভাবেই ছিলাম। তো তখন সেই ভদ্রলোককে খুব করে আমি একেবারে গর্জে উঠে বললাম যে শুনুন, আপনি তো এতক্ষণ ধরে বললেন এটা আপনার বাড়ি নয়, এটা ঠাকুরমা স্বামীজির বাড়ি, তা কালকেই এটা ঠাকুরমা স্বামীজির নামে করে দিন তো, বাড়িটা আশ্রম হয়ে যাবে। ভদ্রলোকের মুখটা না একেবারে বাংলার 5 হয়ে গেল। ভাবতে পারিনি আমি এরকম বলবো। আমি বললাম আরে দেবেন তো ছেলের নামে লিখে দলিলটা, তাহলে কেন লোককে বলে বেড়াচ্ছেন এটা আপনার বাড়ি না, এটা ঠাকুরমায়ের বাড়ি? তাহলে মহারাজ কি বলবো না? না, ওটা বাইরে লোককে বলে বেড়ানোর জিনিস নয়। আপনি ভিতরের অনুভবে আনুন। ওটা বাইরের লোককে বলে কি আপনি নিজেকে খুব বড় ভক্ত প্রমাণ করতে চাইছেন যেটা এটা আপনার বাড়ি নয়, এটা ঠাকুরমা স্বামীজির বাড়ি? বলেই আমি ওই মোক্ষপ্রাণা মাতাজির কথাটি বললাম। যদি ওই নিজেকে বাড়ির ভাড়াটে ভাবতে পারেন, যদি ওই ঠিক মতো ভাড়াটা দেন, তাহলে আর এরকম লোক দেখানো ভক্তটা আপনি হবার চেষ্টা করবেন না। তখন স্বীকার করলাম মহারাজ ভুল হয়ে গেছে। আমাদের এই ভুলগুলো আমরা বুঝতে পারি না। আমরা ভাবি লোকের কাছে একটা ভালো মানুষই সাজার চেষ্টা করি, লোকের কাছে একটা ভক্ত সাজার চেষ্টা করি। না, সাজতে হবে না। কেউ বলেনি আপনাকে, কেউ বলেনি ভক্ত সাজতে। শ্রীরামকৃষ্ণদেবের যারা কৃপা পেয়েছে না, তারা কিন্তু বেশিরভাগ মদমাতাল ছিল। তারা কেউ ভক্ত সেজে ঠাকুরের কাছে যায়নি, তারা সকলে ভক্তে পরিণত হয়ে গিয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে সে কথা। আমি যদি দুরাচারীও হই, আমি যদি দস্যু রত্না করে থাকি, আমাকে ঠাকুর বাল্মীকি মুনিতে পরিণত করে নেবেন, এটা ঠাকুরের ক্রেডিট। কিন্তু লোকের সামনে আমি একটা মুখোশধারী হব কেন? লোকের সামনে আমি দেখাতে যাব কেন? ভেতরে 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 যা হবে সব গোপনে। মায়ের কথায় আবার দিয়ে শেষ করি, যত হবে গুপ্ত তত হবে পোক্ত, যত হবে ব্যক্ত তত হবে তিক্ত। মায়ের অমৃতবাণীতে দেখবেন এটি আছে। মা বলছেন গোপীরা ভগবান কৃষ্ণকে কি করে পেয়েছে? তারা গোপনে ভজনা করেছে, তাই তারা গোপী। সেই জন্য মা বললেন যত হবে গুপ্ত, গোপনে, কেউ যাতে দেখতে না পায়, কেউ যেন টেরটি না পায়। ওই যে ধ্যানালোকে শ্রী শ্রী মা সারদা দেবী ওই বইতে ওইখানে ওই কথাটির মধ্যে রয়েছে। মা বলছেন তুমি কি করছো বাইরের লোক যেন টের না পায়। আমায় এক মাতাজি বলেছিলেন, আমি তো সেই ছোট্ট থেকে সাধুদের কোলে পিঠে মানুষ, মাতাজি বলেছিলেন আমরা কতক্ষণ ঠাকুর ঘরে থাকি সেটা লোককে বলতে খুব ভালোবাসি। জানেন তো দিদি, আমার না ঠাকুর ঘরে এত সময় লাগে, 1-1.5 ঘন্টার আগে ঠাকুর ঘর থেকে বেরোতেই পারি না। খুব করে লোকে বলতে খুব ভালোবাসে এটা। মাতাজি বলছেন আচ্ছা আমার ব্যাংকে কত, পাসবুকে কত আপ টু ডেট করে এসে কত টাকা হলো, সেটা কি আমরা লোককে জনে জনে বলে বেড়াই?
সেটা তো একদম সুন্দর করে সিকিউরড লকারে বন্দি করে রেখে দিই। তাহলে যেটা সব থেকে বেশি গুপ্ত রাখার কথা মা বলছেন, সেটা আমরা কেন ব্যক্ত করছি? জানেন তো দিদি, আজকে কতক্ষণ আমি জপ করলাম, এটা কি বলে বেড়ানোর কথা? আপন আপন সাধন কথা না কহিও যথাযথা, পরিষ্কার তো বলেইছেন, এটা বলতে নেই। কেউ দেখলো, দেখে ইন্সপায়ার্ড হলো, সেটা দেখতে হবে না, তার আচরণই বলে দেবে, তার ভাইব্রেশনই বলে দেবে সে কতটা স্পিরিচুয়াল ভাবে ডেভেলপড। কাউকে বলতে হবে না। সেই জন্য মায়ের একটা কথা খুব করে মানবেন। মা বলছেন না কর্মাৎ সিদ্ধি, মা বলছেন না ধ্যানাৎ সিদ্ধি, মা বলছেন না যোগাৎ সিদ্ধি। এই কলিযুগে একটাই শুধু সিদ্ধি লাভের উপায়, মা বলছেন জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি, জপাৎ সিদ্ধি। শুধু গুরুদেব যা মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র শুধু অহর্নিশি জপ করে যান। মা বলছেন যে ইষ্টকে ধরে আছে তার কখনো অনিষ্ট হতে পারে না। সেই জন্য এই শরীরের একটাই নিবেদন, আপনারাও আমাকে ততোধিক আশীর্বাদ করবেন যাতে আমিও সেই রূপভাবে ইষ্ট দর্শনে ব্রতী হতে পারি, ইষ্টকে ধরে রাখতে পারি। আর আপনারাও একই রূপভাবে চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা মুহূর্তে সেই তার নামকে স্মরণ মনন করে তার রূপকে মননে এনে আনন্দে বিহ্বল হয়ে কাটাতে পারেন। সকলে ভালো থাকবেন। অনেক অনেক শ্রদ্ধা আপনাদের প্রতি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।